আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য উত্তম আদর্শ কার আদর্শ? রসুলের আদর্শ, আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর নবীর আদর্শটা কেমন ছিল? যখন ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসারারা আমার নবীকে গালি দিত, তখন আল্লাহর নবী তাদেরকে মহাব্বত করতেন। এই সুবহানাল্লাহটা এত আসতে কইছেন কোয়ার কারণ আছে তো? তারা কয় হুজুর আমরা গালি দিতে পারিনি, কথা তো তার মুখ হই তাহে লইয়া পড়ি না, তো তারা সুবহানাল্লাহ কইব কি? তো এটা সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে যখন কেউ আঘাত করত, আমার নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দিতেন খানে কাবার মধ্যে, তখন এই মক্কার কাফেররা, দুষ্টুরা, বেঈমানরা, আবু জাহেল, উতবা, সাইবারা, তারা পচা উটের বুড়ি আমার রসুলের পিঠের মধ্যে দিত। বলুন নাউজুবিল্লাহ। আমার রসুলের পিঠের উপরে দিত কেন? আমার নবীর যেন কষ্ট হয়। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কি ফজল, আল্লাহর কি করম, আল্লাহর কি দয়া। আমার নবী সাজদা থেকে উঠে তাদেরকে বলতো, ভাইজান আপনারা যে এগুলা নিয়ে এসেছেন আপনাদের কি কষ্ট হয়েছে? তাহলে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আসছেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোন জায়গা থেকে আসছেন? জান্নাত থেকে। তিনি আসছে কোথায় থেকে? জান্নাত থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। আব্বাই যেহেতু জান্নাত থেকে আইসে, ফুতাই যাইব কেন? কথা কেন? তারা মনে মনে কয় আমরা জান্নাত যাইতাম না, কই আলাপ কি আউকামে গলা ভাঙ্গে কই থেকে আইসে? জান্নাত থেকে আইসে। জান্নাত যেই জায়গায় বাফে আসলো, এই যে দাদা এনো আছে, আজকে এবার ফুতাইতে, এবার ঘর, এরপরে নাতি আইতে, এরপরে ফতি আইতে, এরপরে ছতি আইতে, এরপরে লাই, এরপরে যেহেতু সম্পর্ক নাই, আমরা আর গিয়েও লাভ, ঠিক নিও। তো একের পর এক পুতাই, ছেলে সন্তান, নাতি, পতি, একের পর এক আসেনি দাদা। উনি যেই কষ্ট কইরা, হারে মাথার গাম ফায়ে ফেলাইয়া কষ্ট কইরা, এত মেহনত কইরা যেই ঘরটা করছে, এই ঘরের মধ্যে আজকে ওনার সন্তানরা আছে, কয়দিন পরে ওনার নাতিরা থাকবো, এরপরে ফতিরা থাকবো, হয়তো মানুষ বেশি হইলে আবার ভিন্ন জায়গায় গিয়ে থাকতেও পারে, কেন? এইটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু কম হইলে ধারাবাহিকভাবে থাকবো। যেমন আমার বাড়ি কইলাম রসুলপুরে, আপনারা এগুলো কাছাকাছি। আমার নাম হয়েছে গিয়া মাসুম বিল্লাহ, আমার বাপের নাম হয়েছে ফুলমিয়া, আমরা মবত আলী বাড়ি, বাপের নাম হয়েছে ফুলমিয়া। হেবাডার বাপের নাম হয়েছে বসত আলী, হেবাডার বাপের নাম হয়েছে মবত আলী সরকার, হেবাডার বাপের নাম হয়েছে আব্বাস, হেবাডার বাপের নাম আব্দুর রৌফ। এরপরে আমি কি করি না, জানি না। এই যে দাদাই আছে, দাদারে যদি জিগায়, দাদা আপনি কোন চাইন, দাদার আব্বার নাম কইতে পারবো, দাদার নাম কইতে পারবো, দাদার বড় আব্বার নাম কইতে পারবো, বেশিতে বেশি হইলে হেবাডার বড় আব্বার নাম। এরপর আর যাইতে পারবেন দাদা, আর যাওয়ার সুযোগ নাই। আজকে দাদায় দুনিয়াতে আছে, কত কষ্ট কইরা আজকে, হ্যাঁ, নিজে ইনকাম কইরা একটা বাড়ি কইরা দিয়া গেছে। ফুতাইতে থাকবো, নাতি থাকবো, পতি থাকবো, ছতি থাকবো, লাই থাকবো, একের পর এক থাকবো। কিন্তু 2 পিরিয়ড পরে দাদার নাম লই না আর কেউ না। কথা কয় না তো? আছে। আমার কথাটা আপনারা বিশ্বাস হইছে না? আরো কইলে ভাঙ্গা কইলে বিশ্বাস হইব। এখানে আমরা যারা উপস্থিত আছি, দূরের তারা বাদ, আমরা যারা উপস্থিত আছি, হুজুরে কন, হ্যাঁ, সাধারণ পাবলিক কন, দাদাই কন, দাদাই কন, সকলে মিল্লা আমরা যারা উপস্থিত আছি, দাদারাও জিগান না, দাদা আপনি সত্যি করে কন চাইন দেখি, আপনি আপনার আব্বার দাদারা ছাড়া বড় আব্বার নাম ধরে কোনোদিন মুনাজাত দোয়া করছেন? করছে না। আপনারা করছেন? করছেন নিও? কথা কেন করছেন নে? করছি না। আমরা বড় জোর নিজের আব্বা, এরপরে দাদা, বড় আব্বা পর্যন্ত আমরা যাই না। কিন্তু ঘরটা কইরা দিয়ে গেছে বড় আব্বা, বড় আব্বার ঘরে থাকতে আসি, বড় আব্বার ঘরে চলতে আসি, বড় আব্বার ঘরে বসবাস করতে আসি, কিন্তু বড় আব্বার লাগে আমরা তারা দোয়া করতে পারে। ঠিক তদ্রুপ ভাবে আগের হাল, যেই আগের গতি যেমনে গেছে, আমরার গতি এমনি যাইব। সামনের তারার যেই হাল, পরের তারার এই হাল। তো এই যে দাদা আজকে বিল্ডিংটা, বাড়িটা কইরা দিয়া যাইতে আছে, দাদার ফুতাইতে থাকবো, নাতিতে থাকবো, এই 2 প্রজন্ম দোয়া করব। এরপরে বিশ্বাস করেন দাদা, দোয়া করুন না, নাই। এরপর আর দোয়া করুন না, নাই। এখন দোয়া করুন না যে নাই, আমার কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তো একটা সোয়াবের দরকার আছে। আসেনি দাদা? কথা কেন আসেনি? আপনি নাতি লগে বইয়া রয়েছে, আপনি একটু কথা না কইলে কেমনে? আপনি একটু কথা কইয়েন, আমিন কর। আল্লাহ তাআলা কবুল করো, আরো জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, একের পর এক চলে যাইতেছে। এখন কিয়ামত পর্যন্ত যে একটা সওয়াব কবরের মধ্যে পৌঁছাইব, এই জায়গাটা লাইন গেট তো করণ লাগবো। কারণ ফুতাইতে করব, নাতিয়াইতে করব, এরপর আর করিন না, নাই।
আরো একটা সিউন কথা মনে পড়ে গেছে, দাদা কই লিতাম নাকি এটা বাইঙ্গা সুইরা কইয়া দিয়া যায়, বুঝেন আমার কথাটা। এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই যে আমারে পছন্দ করবো বিষয়টা কি তা? আল্লাহর নবীজি যখন তাওহীদের দাওয়াত দিছে, আমরা নবীজি দুনিয়া তাইয়া যখন তাওহীদের দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে, রসুলের প্রতি ঈমান আনার দাওয়াত দিছে, সবাই কি দাওয়াত গ্রহণ করছে? আবু জাহেলে গ্রহণ করছে, আবু লাহাবে গ্রহণ করছে, উটবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত দুষ্টুডি যেটি আমার নবীজিরে কষ্ট দিছে, এই সমস্ত ফাজিলদি কি গ্রহণ করছে না। তার মানে সবাই নবীজিরে মানছে না। আল্লাহর নবীর চাইতে উত্তম চরিত্রের পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আসেনিও। আল্লাহর নবীর চাইতে উত্তম পুরা পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আসেনিও, নাই। তাইলে যে পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম, উনার দাওয়াত যদি গ্রহণ না করে, উনারাই যদি একদল পছন্দ না করে, আমরারও একদল করতো না, এই দুই স্বাভাবিক। ঠিক নিও তো? কথা কি ভিতরে রাখুন যাইব না বেঙ্গালাউন লাগবো? কথা কয় না তো? কথা কি ভিতরে রাখুন যাইব না বেঙ্গালাউন লাগবো? বেঙ্গালাই তৈব। যেই কথাটা বাংতাম লইসলাম, এন আমরা যারা উপস্থিত আছি অনেকের আমাদের ছেলে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, আমরা করাইছি, তারা করতেছে। কোনোদিন তো আমরা বাপ হইয়া তার রাহল করে জিগাইলাম না, পুত্রে তোর লগে তো আমার দুনিয়ার মধ্যে বাপ পুতের সম্পর্ক, তোর লাইগা দুনিয়ার মধ্যে এত কষ্ট করতাছি, তোর লাগি তো এত মেহনত, ফুতাইতে লেগে এই যে দুনিয়াতে এত কষ্ট, খেত নিরান, এটা করন এটা করন, চাকরি যা আছে এভরিথিং কার লাইগা? ছেলে সন্তানের লেগা। পুত্রে তোর লাগা দুনিয়ার মাঝে এত কষ্ট করতে আসি, পুত আমি তো মইরা যাম গা, তোর লগে হাসরের মাঠও আর দেখা হইতো না, দেখা হইলেও চিনতাম না, এমন একটা কারবার। সবাই ইয়া নাফসি, শুধু একজনই বলবেন ইয়া উম্মাতি। তিনি কে? আমাদের রসুল। তিনি কে? আল্লাহ রসুল। আজকে আমরা দুঃখের বিষয় কি তা জানেন না হুজুর? আমরা নিজেকে আশিকে রসুল দাবি করি, আমরা নিজের সুন্নি দাবি করি, আজকে আমরা নিজেকে বড় মুসলমান দাবি করি, কিন্তু রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের সব কথা আমাদের মধ্যে নাই। আসেনিও? আসেনি। কিন্তু দাবিটা করার বেলা ঠিক বড় ধরনের দাবি করতাম পারি। সাইনবোর্ড দুই প্রকার। সাইনবোর্ড কয় প্রকার? সাইনবোর্ড কয় প্রকার? দুই প্রকার। এই যে এখানে একটা পেপার দেখতে আছেন আপনারা, এটা কয় প্রকার? দুই প্রকার। এক পৃষ্ঠার মধ্যে কি আছে? লেখা আছে, রং করা আছে। আরেক পৃষ্ঠা লেখা নাই, কি? খালি। তা আমরা সমাজের মধ্যে কিছু খালি আছে, এগুলা নিজেরা দাবি করো সুন্নি ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে রসুলের আদর্শ সুন্নত তাদের মধ্যে নাই। তাদের মধ্যে কি? রসুলের আদর্শ আর সুন্নত নাই। ওই যেই কথাটা কইতাম ইসলাম, পুত্রে তো আমি আব্বা ইয়া কোনোদিন জিগাইলাম না, পুত্রে তোরে তো কষ্ট মানুষ করার লাগে এত কষ্ট করলাম, তোর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করাইলাম, তোর ভবিষ্যৎ সুন্দর হওয়ার লাগা, পুত তোর লগে আমার হাসর মাঠও আর দেখা হইতো না, দেখা হইলেও চিনতে পারতি না, আমরা হগলে ইয়া নাফসি করাম। পুত আমার এই যে জনমের মতো বিদায় দিবি, আর যে তোর লগে দেখা হইতো না, হাসর মাঠও দেখা হইলেও চিনতি না, জানাজান নামাজ যেটা পড়ন লাগে দুয়াটা পারস নি? জিগাইছিলাম নিও কি? আমি কথাটা খারাপ করছি? কামের কথা নি কথাটা? হ্যাঁ, জিগাইছিলাম নি আমরা কেউ কোনো দিন? কি করলাম দুনিয়াটা মাই যাই? আমি তো রসুলের আশেক দাবি করি, ঠিক না? আমি রসুলের উম্মত দাবি করি, ঠিক না? আমি মুসলমান দাবি করি, ঠিক না? আমি মুমিন দাবি করি, ঠিক না? কিন্তু আমার ভিতরে মুসলমানিত্ব, আমার ভিতরে রসুলের আদর্শ, আমার ভিতরে রসুলের সুন্নাহ কতটুকু আছে? আমার ভিতরে আমরা তো হগলে আহারে, আমরা সমাজের ভিতরে যেই হুজুর গলার এলাহিটা বালা, এই হুজুর বালা, মুরব্বীর কাছে মোটামুটি এই হুজুরটা বালা, কিন্তু যেই হুজুর সত্যটা ধরাই দিব, যে হুজুর বাইঙ্গা চুইরা কইব, এবার আর ওয়াজ মজা লাগে না, কারণ সুর দিছে আমাদের। এর লাগে হগলবালা আইয়া নাই, আল্লাহর কাছে তো হগলবালা জবাব দিই করণই লাগবো। দুই চারটা কথা কই যাম, আমিন কন, আরো জোরে কন, আরো জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, আমি আমার সন্তানের জন্য দুনিয়ার মধ্যে এত কষ্ট করলাম, আমি আমার সন্তানের জন্য দুনিয়ার ভিতরে এত মেহনত করলাম, আমি আমার পুত্রারে জিগাইলাম না, পুত্রে আমার যে জন্মের মতো বিদায় দিবি, জানাজান নামাজের শেষে যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আসেনিও? এই যে একটা দোয়া আছে, দোয়াটা পারসনি, তারে জিগাইলাম না, তুই আসলেই ভাড়া না, এর লেগা জিগাইছি, ঠিক না? কারণ আমি তারা মাদ্রাসার মধ্যে পড়াইতে পারছি না, আমি তারে বালা করে মক্তব্য পড়াইতাম পারছি না। আজকে যদি আমার পুত্রারে মক্তব্য পড়াইতাম, আজকে যদি আমার পুত্রারে মাদ্রাসাত পড়াইতাম, তে মোটামুটি ধর্মীয় শিক্ষা অর্জন করলইলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। আমরা জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কতটুক ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নবীজি কইতাছে যতটুক ইলিম দ্বারা দুনিয়া ও আখেরাতে চলা যায়। কেউরে মাওলানা হইতে কইছে না নবীজি, কেউরে মুফতি হইতে কইছে না, মুহাদ্দিস হইতে কইছে না, হাফেজ হইতে কইছে না, কইছে কি যতটুকু ইলম দ্বারা দুনিয়া এবং কথা কয় না তো দুনিয়া এবং আখেরাতে চলা যায়। এখন দুনিয়ার মধ্যে চলতে গেলে আমরা পড়ছি কি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ছিনি কালিমা, মুসলমান হইছিনি। ওয়ার পরে সর্বপ্রথম ফরজ হইল কি তা আমরা রুসুলে নামাজ। আল্লাহ তাআলা সূরা এই মুমিনুনের ভিতরে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কইরা কইতাছে ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুসলমান আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত উম্মত তারা সফল হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। জিগাইলাম আল্লাহ কেডায়? আল্লাহ দি কয় যারা নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বাইক দিয়ে আরো জোরে সুবহানাল্লাহ। এই যে কইলাম কদ্দুর আগে নিজেরা আশেক দাবি করি, কিন্তু কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগবো সেইটা বুঝি না, ঠিক নিও সেইটা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আমরা কালিমা পড়লাম, আমরা ঈমান আনলাম, আল্লাহ আমরা আপনার নবীকে বিশ্বাস করলাম, উনি শেষ নবী, উনার পরে আর কোনো নবী আসবে না। আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমত নিয়ে এসেছেন গোটা জগতে। আমার নবী রহমত, আমার নবী দুনিয়াতে রহমত, আমার নবী হাসরের রহমত, আমার নবী জান্নাতে রহমত। আরো জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে রহমত নেই, কথা কয় না রহমত নিও ধরতেন পারছেন না, বাইঙ্গা কইলে ধরতেন পারবেন। আইয়েমে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ হ্যাঁ আপনার একবারে মূর্খের যুগ যেটাকে বলা হয়, বর্বরতের যুগ যেটাকে বলা হয়। আরবের মধ্যে এমন একটা যুগ ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে বালি চাপা দিয়ে মেরে ফেলা হতো। শুনছেন না এই ওয়াজ হুজুরের মুখ আগে? কথা কয় না শুনছেন নিও এই ওয়াজ শুনছেন না? অনেকেই শুনছেন না, তারা চিন্তা করছে আমরা জীবনে ওয়াজই কিচ্ছি না, আর যা কেমনে কেমনে আইয়া লাইছি বইয়া লাইছি আমরা কত মনতে আছি। যাই হোক শুনছেন না যে হয়তো হুন্নালন। এই যে একটা সময়, এমন একটা সময় যখন নিজের কন্যা সন্তানকে বালিচাপা দিয়ে হত্যা করত, তখন আমার রসুলের আগমন হয়েছে। আসার পরে রসুল যখন তৌহিদের দাওয়াত দিল, আমার নবী যখন রক্ত মুবারক জড়াইল, আমার নবী যখন দন্দন মুবারক শহীদ করলো, আমার নবী যখন সাহাবা একরামদেরকে শহীদ করলো, তখন আস্তে আস্তে দ্বীনের প্রচার প্রসার সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে গেছে। তখন ছড়ার কারণে, দ্বীনের বাতাস লাগার কারণে, ইসলামের বাতাস লাগার কারণে আস্তে আস্তে ওই সমস্ত জাহিলিয়াতি কর্মকাণ্ড দূর হয়ে গেছে। তাইলে রহমতকে কথা কয় না, বাইঙ্গা বুঝাইলাম কইতে রহমতকে আল্লাহ নবী। এবার বাদ দিলাম দুনিয়াটা, আরো তো রহমত আছে, সময় কম হগলটি কম যাইতো না, আরেকদিন সিফা দিয়া কয়াম। এরপরে আইন আখেরাত, আখেরাতের মধ্যে সমস্ত নবীগণ, সমস্ত উম্মতারা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি কইব, কিন্তু একজন নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, আমার নবী রহমাতাল লিল আলামিন, তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। আমার নবী শুধু উম্মতের চিন্তা করবেন। কোন উম্মতের লেগা? আমার আর আপনার লেগা বইয়া রয়েছি, আমার আপনার লেগা কইতে বিল্লাহ ঠিয়া লেগে রয়েছে। নবীজি 5 ওয়াক্ত নামাজ নাই, নবীজি কইছে জাকাত দাও জাকাত নাই, নবীজি কইছে রোজা রাখো রোজা নাই, নবীজি কইছে তৌফিক হইলে হজ করো হজ নাই, নবীজি কইছে আমার সুন্নত দাড়ি, দাড়ি যদি কেউ কাটে আমার কলি, আমি রসুলের কলিজার মধ্যে আঘাত লাগে, দাড়ি তোমরা ছেড়ে দাও, দাড়ি রাখার খবর নাই। আমরার লেগে সুপারিশ বালায় তো আমরার লেগে সুপারিশ করবো, এই আশায় বেটা দোয়ানবাহি খাইতে আছে। তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। যখন দেখবে উম্মতের গালে সুন্নতের দাড়ি আছে, যখন দেখবে উম্মত সুন্নত মেনেছে, যখন দেখবে রসুলের আদর্শ অনুযায়ী উম্মত দুনিয়ার মধ্যে চলছে, যখন দেখবে উম্মত আল্লাহর সমস্ত আদর্শ আদেশ মানছে, তখন আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। শুধু সুপারিশ করবে তো বিষয়টা এমন না, হাউজে কাউসারের পানিও খাওয়াইব। আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ, আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ। এই গুণ, এই ক্ষমতা একমাত্র কার? আমাদের নবীর। পানি খাওয়ানোর ক্ষমতা কার? আমাদের নবীর। অন্য কোন নবী এই সুযোগ পায় নাই। আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কেউর এই ক্ষমতা নাই, কারোর এই সুযোগ নাই, কারোর এই মর্যাদা নাই। একমাত্র মর্যাদা কার নবীর?
আমাদের নবীর। এমন নবীর উম্মত আমরা, খুশি না বেজার? খুশি না বেজারও? খুশি। তাহলে খুশি যেহেতু হইছি, এখন নবীজির আদর্শ অনুযায়ী চলন লাগবো নি? লাগবো নিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষদের জন্য উত্তম আদর্শ কার আদর্শ? রসুলের আদর্শ, আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর নবীর আদর্শটা কেমন ছিল? যখন ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসারারা আমার নবীকে গালি দিত, তখন আল্লাহর নবী তাদেরকে মহাব্বত করতেন। এই সুবহানাল্লাহটা এত আসতে কইছেন, কোয়ার কারণ আছে তো। তারা কয় হুজুর আমরারে গালি দিতে পারিনি, কথা তো তার মুখ হইতা হে লইয়া পড়ি না, তো তারা সুবহানাল্লাহ কইব কিন্তু এটা সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যখন কেউ আঘাত করত, আমার নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দিতেন খানে কাবার মধ্যে, তখন এই মক্কার কাফেররা, দুষ্টুরা, বেঈমানরা, আবু জাহেল, উটবা, সাইবারা, তারা পচা উটের বুড়ি আমার রসুলের পিঠের মধ্যে দিত। বলুন নাউজুবিল্লাহ। আমার রসুলের পিঠের উপরে দিত কেন? আমার নবীর যেন কষ্ট হয়। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কি ফজল, আল্লাহর কি করম, আল্লাহর কি দয়া। আমার নবী সাজদা থেকে উঠে তাদেরকে বলতো, ভাইজান আপনারা যে এগুলা নিয়ে এসেছেন, আপনাদের কি কষ্ট হয়েছে? কেমন নবী পাইলাম আমরা? কথা কয় না? কেমন নবী পাইলাম? আজকে এই নবীর আদর্শ যদি দুনিয়ার মধ্যে মানি, এই নবীর আদর্শ যদি আঁকড়ায় ধরি, এই নবীর সুন্নত যদি আঁকড়ায় ধরি, তাহলে আমার কাতার, আমার নাম কাদের কাতারে যাবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। যদি আমি রসুলের সুন্নত মানি, যদি আমি রসুলের আদর্শ আঁকড়ায় ধরি, যদি আমি রসুলের কথাগুলা মানি, তাহলে আমার নাম যাবে ওলিদের কাতারে। আর যারা ওলি, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা ওলি, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দেখছেন নি? দেখছেন নি অবস্থাটা? কথাটা কি তা দেখছেন নি? আজকে আমরা হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই, হজরত শাহফরান রহমাতুল্লাহি আলাই, শাহ মাখদুম রহমাতুল্লাহি আলাই, হজরত খাজা রহমাতুল্লাহি আলাই, ওই যে নিজামউদ্দিনের জমিনে যিনি শায়িত আছেন, আমরা ওনাদেরকে কি বলি? কই করতে আসি ওয়াজ? মানুষের সামনে করি না, কবরস্থানের সামনে করি। তারা কি বলি আমরা? ওলি। কাদেরকে বলি? শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহফরান রহমাতুল্লাহ আলাই, যারা আসছেন আমাদের জমিনে। আচ্ছা, আপনার কাছে সিউন একটা প্রশ্ন, বাংলাদেশের ফুরি ফাইন্ডি বেশি সুন্দর, তারা কি বাংলাদেশে বিয়া করতে আইছে? কথা কেন তো? বিষয়টা কি এমন? বাংলাদেশের ভিতরে টিয়া ইনকাম করুন যায় বালা, বাংলাদেশের ভিতরে মাসে 4-5 লাখ টাকা ইনকাম করুন যায়, এর লাগে কি তারা বাংলাদেশে ইনকাম করতে আইছে? কথা কয় না তো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ওই ইসলামের প্রচার প্রসার যেমন আমার নবী করছে, এই ইসলামের জন্য যেমন আমার নবী রক্ত মুবারক জড়াইছে, ওই ইসলামের জন্য যেমন আমার নবী দান মুবারক শহীদ করছে, ওই ইসলামের জন্য যেমন আমার নবী 7 দিন না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে, ওই ইসলামের প্রচার প্রসার করার জন্যই তারা কোথায় আসছে? বাংলাদেশের মধ্যে আসছে। অবশ্যই বলবো ইনশাআল্লাহ, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। যেই কথাটা বলতেছিলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রচার প্রসার করার জন্য আসছে বাংলাদেশের মধ্যে, আইসা দিন প্রচার করছে। আপনারা বিবেকের কাছে প্রশ্ন, দুনিয়ার পিছে তারা ঘুরছে না এখন তারার পিছনে দুনিয়া ঘুরে? ঘুরে নিও, তারার পিছনে ঘুরে নি। তারা দুনিয়ার পিছনে ঘুরছে না, তারা দুনিয়া ইনকাম করার লাগে আইসে না, তারা আইসে আল্লাহর দিন প্রচার করতো। আল্লাহ তাআলা দুনিয়াটা তারার পিছনে এমনভাবে লাগাইছে, কখন আমরা গেলই হাত দিয়া দিয়াই। কথা কয় না তো? দেনিও গেলই আমরা হাদিয়া দিয়াই। তার মানে দুনিয়া বলতে একটাই বুঝি, সেটা টাকা। কথা কয় না? দুনিয়া বলতে আমরা একটা জিনিস বুঝি, সেটা কি? টাকা। টাকা ছাড়া কি দুনিয়ার কোনো মূল্য আছে? দাদা আপনার যে এই 60-70 বছর হয়ে গেছে গা, আপনি কোন, আপনার একটা অভিজ্ঞতা আছে, আপনি আমরা সকলের মুরব্বী, আপনি কোন চাইন টেকা ছাড়া কি কেউ মূল্য আছে? হ্যাঁ, আসেনি? নাই।
তেহার কাম সব জায়গার মাঝে। দাদাই বুঝতে পারতে আসছে না, সিমুন কথা কিছু ভিতরি দিয়ে গেছে কেন ধরতে পারছে না, আরেকবার যাতা দিয়ে দইরা বইয়েন। যেই কথাটা বলতেছিলাম, টাকা ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মূল্য নাই। অর্থাৎ দুনিয়া বলতে আমরা বুঝি মাত্র কি টাকা। তো এই যে দুনিয়ার জন্য উনি মেহনত করে নাই, আইসে আল্লাহর দ্বীনের জন্য, আসছে ইসলামের জন্য, আইসে আখেরাতের জন্য মেহনত করে গেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তাদের পিছনে লাগাই দিছে। ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নাই। অর্থাৎ যারা আল্লাহর ওলি হইবে, যারা রসুলের সুন্নত মানে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানে, যারা রসুলের আদর্শ অনুযায়ী চলে, তারাই আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নাই। দুনিয়াতে ভয় নাই মানে কি? শাহজালাল রহমাতুল্লাহি আলাই সিলেট আইছে, আওয়ার পরে যখন নামার পরে দেখে নদী, কি দিও নদী দেখছে। এখন নদী পারিব কেমনে? নদীর মাঝে দুনিয়ার পানি, আল্লাহর নাম লইয়া সুন্দর করে জায়নামাজ একটা বিছাইছে, এটার মধ্যে দাঁড়াইছে, নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুক্রবারে আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হারিয়ে গেল গা, এরপরে আইসে এক দুষ্টুর নাম কি আপনারা জানেননি? গৌর গোবিন্দ। এই দুষ্টু আইসে শাহজালাল রহমাতুল্লাহ লোকে ভিটাভিটি করবো, মারামারি করবো, ইসলাম প্রচার করতে দিত না, মুসলমানরা চলতে দিত না, নবীজির দাড়ি রাখুন যেত না, নবীর সুন্নত মানন যেত না, নবীর সুন্নত লইয়া চলন যেত না। কেডাই কইছে? সিলেটের গৌর গোবিন্দ দুষ্টুই কইছে। কইয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির লোকে যুদ্ধ করবো। আল্লাহ কয় শাহজালাল দে ফাড়াইছি আমি, আমার নবীর বন্ধু, সে আমার ওলি, তার লোকে যুদ্ধ করবি? নামস না বেড় হইলে নামস না। তো নামছেতে বেড়াগিরি দেখাইয়া খালি ঘরেতে বাইরেছে। আল্লাহর কি কুদরত, শাহজালাল রহমাতুল্লাহ এই সময় আজান দিছে, তার ঘরটা নাই। সুবহানাল্লাহ। শুক্রবারে তার ঘরটা কি নাই, খালি আজান দিছে, তার ঘরটা নাই। আজানের লোকে যদি কেউ ঘর না থাকে, তার লোকে কি ভিটাভিটি করন লাগবো? কথা কেন? তার লোকে মারামারি করন লাগবো? তো তার লোকে কি মারামারি করবো? তার যদি থুত্থাইয়া মাটি দিয়ে লাইছে। সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ? তার মানে উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও সম্মান দিছে, কিয়ামত পর্যন্ত সম্মান দিবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ কি ওয়াদা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, কেউ যদি আমার ওলি হয়ে যায়, কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, তাহলে আমি তাকে দুনিয়াও দিব, আখিরাতও দিব। কার ওয়াদা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এখন আল্লাহর ওলি কিভাবে হব? আপনার বিবেকের কাছে প্রশ্ন। আমার নবীর আদর্শ ছাড়া, আমার নবীর সুন্নত ছাড়া আল্লাহর ওলি অন যায়নি। কথা কয় না তো? অন যাইবনিও। আমার নবীর সুন্নত ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া, আমার নবীর ইসলাম ছাড়া, আমার নবীর দেখানো ইসলাম ব্যতীত অন্য ইসলামও গিয়া কেউ কি আল্লাহর ওলি হইতে পারবো? বর্তমান সময়ে যায়নি। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন লাইনে যায়, গিয়া সেরা নিজেরার মন মতো ইসলামটারে সাজায়, নিজেরার মন মতো কি করে সুন্নত সাজায়, নিজেরার মন মতো আদর্শ সাজায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আদর্শ কি? আল্লাহর নবীর প্রকৃত সুন্নত কি? দাড়ি রাখা, টুপি পরা, মেসওয়াক করা, ডিলাগুলো ব্যবহার করা। যারা আমরা নিজেরা আল্লাহর নবীর উম্মত দাবি করি, খবর লয়ে দেখেন কয়দিন এডি করছি, কয়দিন করছি। আজকে এমপি সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, আমরা ফুস্টার তো সাবেক একজন মেম্বারের নামও আছে। আইসে না মেম্বার সাহেব? মাশাআল্লাহ, মেম্বার সাহেব তো উপস্থিত, কইতাম ভাই না দাদুই মেম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক। আরো জোরে কই আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাহফিলে এইভাবে উলামা একরামের পাশে বসে ইসলামের কথা শোনার তৌফিক দান করুক। রসুলের সুন্নতগুলা ভালোভাবে মাথার ভিতরে কব্জ করে আমল করার তৌফিক দান করুক। আরো জোরে কন বিয়াই তো হে তো বিয়াই ভাই দাদা হে মিলে গেছে কত লাইরা সাইরা জায়গা তো হইরে রইছি, লড়ছি না। আমিন কন। আরো জোরে বলেন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাবেক মেম্বার, সাধারণত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমরা যারা তাদেরকে মহাব্বত করি, খাস কিছু লোক থাকে দেখবেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা ফলো করে। মেম্বারে যেমনি আডে, খাস লোক যারা তাহে হেতু এমনি আটতো চায়। মেম্বারে যেই ধরনের পোশাক কিনছে, চেয়ারম্যান, এমপি সাহেব যেই ধরনের পোশাক কিনছে, হেতু এই ধরনের পোশাক কিনতে চায়। এমপি সাহেব যেভাবে চলে, তেও এইভাবে চলতে চায়। অর্থাৎ এমপি সাহেবের যে একটা আদর্শ আছে, এমপি সাহেবের যে একটা চরিত্র আছে, সেই কর্মী যে এমপিকে মহাব্বত করে, সে পূর্ণাঙ্গভাবে তার মধ্যে কি করতে চায়?
ফিট করতে চায়, সে ওইভাবে চলতে চায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুসলমান যারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমা পড়েছে তারা তো আমার বান্দা হয়ে গেছে। যারা আমার বান্দা, তাদের শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব। আমার হাবিবের আদর্শ, আমার হাবিবের চরিত্র, আমার হাবিব কিভাবে খাবার খাইছে, আমার নবী কিভাবে হাঁটছেন, আমার নবী কিভাবে ঘুমাইছেন, আমার নবী কিভাবে চলছেন, আমার নবী কিভাবে পোশাক পরছেন, ওই সবগুলা মুসলমানদের জন্য আদর্শ। কার জন্য আদর্শ? মুসলমানের। পানি টানি খাইতো না? আরে বাবারে কি দুল্লা খানাইও মাহফিল আইছে, পানিও খায় না, দাদাও কয় না নাতি তোর গলাটা হুকাই আইছে, একটু হাফ এনার দিয়ে একটু পানি খাইয়ালো না। এবারটা কথা কম লাগে না, বেটা এই কথা কইব কিন্তু বইয়া রইছে, বেটা অসুবিধা আছে। আমিন কর, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলাকে মানার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর কথা আমরা মানি না, সাধারণ মানুষের কথা লইয়া বইরা তাহি। আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কথা মানি না, আল্লাহ কয় নবীরে মানো, ইতান্ডি নবী মানে না। আসেনিও আরেক দল অসভ্য বাংলাদেশে বাইর হইছে, ইতান্ডি কয় আমরা নবীজি বলে শেষ নবী না, কাদিয়ানি বলে শেষ নবী। আপনি ও কইবেন কিন্তু নাউজুবিল্লাহ কইবেন। ও বিয়াই জাতাজাতি কইলাম লাইগা যাম গা, নাউজুবিল্লাহ কোন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নিজের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী। আনা খাতামান নবী লা নবিয়্যা বাদা। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন যদি কেউ নবী দাবি করে, তারে কি আমরা কিতা করো? হ্যাঁ কোন যাব? তারে সুত্তায় মাইরা লন, কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবীর ইজ্জত নিয়ে যারা খেলবে, আমার নবীর আদর্শ নিয়ে যারা সিনেমিনি খেলবে, আমার নবীর খতমে নবুয়ত যার নিয়ে যারা সিনেমিনি খেলবে, আমরা নবীর উম্মত থাকতে তাদেরকে এই জমিনে চলতে দিতে পারি না। তখনই আমি প্রকৃত রাসূলের আশেক। যেমন আশেক ছিল হযরত আবু বকর, যেমন আশেক ছিল হযরতে ওমর, যেমন আশেক ছিল হযরতে আলী, যেমন আশেক ছিল হযরতে উসমান, কথা কোন ঠিক কিনা? তারা কেমন আদর্শ আশেক ছিল? আল্লাহর নবীর নাম যদি কেউ বিয়াদবের মতো নিত, তারই ফালাই নি দাদা, শুনছেন নাম নে? এটি হুনার কথা, এগুলা জানার কথা। রসুলের প্রত্যেকটা উম্মত এই সমস্ত বিষয় জানতে হবে। যদি না জানে, সে রসুলের আশেক না, সে নবীর উম্মত। আল্লাহর নবীর নাম যদি কেউ বিয়াদবের সহিত নেয়, আল্লাহর নবীর আদর্শ নিয়ে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে, আল্লাহর নবীর হাদিস নিয়ে, আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে যদি কেউ কথা বলে, তাকে সাইজ করে দিতে হবে। সে যেই হোক, দেখার সময় নাই। ওলিদের শানে যারা বিয়াদবি করে, তাদেরকেও সাইজ করতে হবে। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরা হচ্ছেন আমি আল্লাহর বন্ধু। আরো জোরে কই সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ কইব, কিন্তু তারা চিন্তা করে আমরা ওলি হইতাম না, সুবহানাল্লাহ কইয়া লাভ কি? এই চিন্তা করলে সারব? কথা কোন এই চিন্তা করলে সারব? বুঝতে হবে, আলোচনা বুঝতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের জন্য উত্তম আদর্শ কার আদর্শ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ নবীর আদর্শের বাইরে পৃথিবীর মধ্যে আর কোনো আদর্শ হইতে পারে না। আজকে আমরা নবীর আদর্শ ছাইরা দিছি। আমার নবীর আদর্শ কেমন ছিল, ঘটনা একটা কইলে আপনারা বুঝবেন। মদিনার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসতেছেন। এমন তো অবস্থায় তিনি দেখতেছে মদিনার আশেপাশে কিছু মানুষ তাবু করছে, তাবু টানাইছে, থাকবো। আগের দিনে তাবু আসলো, মুরব্বীরা কইতে পারবো। এই তাবু টানাইয়া থাকতো, তাবু টানাইছে, এই মদিনার পাশে থাকবো। এমন অবস্থায় আমরা নবীজি এই কাফেলার মাঝখান দিয়ে আইতে আছে। নবীজি যে আইটা আয়, আবার সময় দেখছে এই কাফেলার ভিতরে কয়েকটা উট আছে। এর ভিতরে নবীজির একটা উট পছন্দ হয়েছে, লাল টকটকে, ফুক্ত লাল টকটকে একটা উট নবীজির পছন্দ হয়েছে। ও আর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে গিয়া কইতাছে, ভাই উটটা আমার পছন্দ হয়েছে, আপনারা উটটা বেচবেননি? তারা চিন্তা করলো আমরা যাইতাছি সিরিয়ার মধ্যে ব্যবসা করতাম। তখন তো সিরিয়ায় ব্যবসা করতো, শাম দেশ যেটাকে বলে, ওই জায়গার মধ্যে তারা ব্যবসা করতে যাইব সিরিয়ার মধ্যে। তারা চিন্তা করলো আমরা সিরিয়ায় ব্যবসা যাইয়াম, আমরা তো টিয়ার দরকার, আমরা মাল কিনা ফিল আয়াম, বেশি আছে উট, বেশি আছে গুড়া, বেশি আছে, সারছে বেচালা, এটা বেচা কিছু টিয়া পয়সা লেলা, মাল কিছু বাড়াই আনলে কিছু মুনাফা করণ যাইব। এই চিন্তা ভাবনা কইরা ইতান্ডি নবীজির কাছে উটটা বেচছে। তো নবীজি মদিনা পাইতেছে, এই সময় টিয়া লইয়া ঘুরে না, নবীজি মদিনা পাইতেছে একবারে খাইলা। তা আল্লাহ রসুল কইতাছে, ওই যে মদিনায় আমার বাড়ি, আমি মদিনায় যাইতে আসি, গিয়া আইতে আসি, টিয়া লইয়া যায়াম আর আয়াম
দিয়া দিছে তারা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দূরে গেছে, আবজা আবজা লাগে, মরুভূমি না ও, আবজা আবজা লাগে, নবীজিরে দেখা যায় না। তখন তারা এই যে কাফেররা যারা উট বিক্রি করছে আল্লাহ নবীজির কাছে, ওই কাফেলার তারা কোয়াবাই করতেছে, একটা মানুষের চিনি না জানি না, একটা লোকের চিনি না, কোনোদিন দেখছি না, উটটা দিয়া লাইলাম, পিয়াজে দেয়নি। আহারে একটা চিন্তা ভাবনার কারবার আছে না? আমরা দিয়েও তো ভাই না, নগদ দিয়েও তো ভাই না, কেন? হ্যাঁ, নগদ দিয়েও ভাই না। তো চিন্তা ভাবনা করতেছে, আহারে লোকটা যে টিয়া পয়সা দেয়নি, আমরা খরচটা যে দেয়নি, এই টেনশন করতে আছে। তখন ওই কাফেলার মধ্যে একজন মহিলা ছিল, মহিলা উঠটা কইতাছে, আমাদের দেবতার কসম, এই লোকটার চেহারা এত সুন্দর, এই লোকের চেহারার ভিতরে এত পরিমাণ নূর আমি দেখছি, এই লোকটা বাটপার হইতে পারে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো একবার কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিদুর্মীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে চিনছে। আজকে 1400 বছর পরে নবীর উম্মত দাবি করে নবীর সুন্নাত মানি না, রসুলের সুন্নত মানি না। তা আল্লাহ নবীজি লয়ে গেছে গা, গিয়া কয়েকজন সাহাবা একরামরা দিয়া ওই উটের সমপরিমাণ টাকা, হ্যাঁ, স্বর্ণ মুদ্রা দিয়া তার লাগে আবার মেহমানদের ব্যবস্থাও করছে আল্লাহ নবীজি। খেজুর, জমজমের পানি, এইটা বিভিন্ন তান আল্লাহ নবীজি হাদিয়া স্বরূপ পাঠাইছে। তারা দেখা খুশি হয়ে গেছে। এটা ছিল আমার নবীর আদর্শ, এটা ছিল আমার নবীর আখলাক। অথচ দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমি নিজেকে রসুলের উম্মত দাবি করি, আজকে আমি নবীর উম্মত দাবি করি, আমি নবীর আশিক দাবি করি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, সেই আদর্শ আজকে আমার আর আপনার মধ্যে নাই। আসেনিও? আল্লাহ নবীজি নিছে, মাল নিছে, নিয়ে আবার মালের সমপরিমাণ বাড়াইয়া দিছে তাদেরকে মহাব্বত করিয়া বিদুর্মীরার। আর আমরা মুসলমানের ফুটাইতে এদের ফুটেরে বিদেশ পাঠাইব, একটু উপকার করার দরকার। এবার আর আটকাই গেছে 1 লাখ টিয়ার লাইগা, গিয়া ভাই সাহেবের কাছে হাত ফাটছে, ভাই সাহেবও আবার হসপিটাইছে, হাজি সাহেব মানুষ, এবারের কাছে হাত ফাটছে, এবারও 1 লাখ দিছে, শর্ত দিয়া দিছে বছরটা ঘুরাইয়া এলে 40 বাড়াইয়া দিবে। হ্যাঁ, রাইকা দেয়নি, আগে বলে রাইকা দেয়। নাউজুবিল্লাহ নাই তো, যাতা দিয়ে বইয়ানা থেকে নাউজুবিল্লাহ কইয়া লইয়া ফরন না কেন, নাউজুবিল্লাহ কর। কারবারটা দেখছেন নি দাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সুদকে হারাম করছি, ব্যবসারে হালাল করছি। আল্লাহ নবীজি যখন মক্কা বিজয় করছে, আমরা নবীজি কি মক্কা বিজয় করে নাই? কথা কয় না তো, করছে না? নবীজি মক্কা বিজয় করার পরে কোনো মানুষের কষ্ট হয় নাই। মুসলমানরা তো হইছই না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কারোর কষ্ট হয় নাই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ ব্যবস্থাটা চেঞ্জ করে ফেলছে। আল্লাহ নবী অর্থ ব্যবস্থা পূর্ণাঙ্গ চেঞ্জ করে ফেলছে। আল্লাহ নবী রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে মানুষকে টাকা দিছে ব্যবসা করার জন্য। আর আমরা তারা বিদেশে থেকে ভূতে টিয়া বাড়ায়, এই টিয়া বাড়া ঘরের ভিতরে জাগ দিয়া রাইকা বাড়ায়। কথা কয় না তো, কথা কয় না তো। এই সুদূর ওয়াজ করে নিলে তো হুজুর বালা না, এই সুদূর ওয়াজ করে লাইলে হুজুর কি না বালা না। নবীজি কি কইছে সুদ খাইতো? হ্যাঁ, নবীজি কি কইছে সুদ খাইতো? এই সমস্ত হুজুর আমরা তারা দাওয়াত দেয় না। কোন সমস্ত হুজুর দাওয়াত দেয়? যারা লাগাইতো পারে, ঠিক নিও, যারা হাদিয়া কইয়া লাগান দিয়া যায়, আবার কয়ও না, সিফা দিয়া ভিতরে রাহে, বার করে না, এই সমস্ত হুজুর বালা। আর যেই সমস্ত ডাক্তাররা যেমন একবারে টিপ দিয়া বিসি পর্যন্ত বার করে লায় হুরার, এরপরে হুরারা ভালো হয়ে যায়, প্রথম অবস্থায় কষ্ট হয়, এই জাতের হুজুর আমরাও রুহের চিকিৎসা করি, আমরাও আত্মার চিকিৎসা করি। তবে উর্ফি দিয়া মলম লাগাইয়া সেক দিয়া না, একবারে হুরা গাইলা। প্রথম অবস্থায় ব্যথা লাগবো ঠিক হয়, কিন্তু যখন ওই কথা অনুযায়ী আমল শুরু করাম, প্রথম অবস্থায় হুমতে হুজুরের কথাটি সোয়া লাগবো, কেমন জানি, হ্যাঁ, টক টক লাগে, ওই জলপাই দিয়া সোয়া বানি রানছে এমন অবস্থা লাগবো। কিন্তু যখন খাইয়া লাইম, তখন গরমটার মাঝে শরীরটা কুতুর বালা লাগবো, ফাইলে ফিরে যাইব গা, ঠিক নিও দাদা, এমন অবস্থা। তা আমরার কথাটা প্রাথমিক অবস্থায় সোয়া লাগবো, কিন্তু যখন কথা অনুযায়ী আমল শুরু করাম, যখন কথা অনুযায়ী আমল আঁকড়ায় ধরাম, যখন রসুলের সুন্নত আঁকড়ায় ধরাম, যখন রসুলের আদর্শ আঁকড়ায় ধরাম, তখন আমার কাছেও মজা লাগবে। কথা বুঝেন নাই? তখন আমার কাছেও কি লাগবো? মজা লাগবো। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা তারা এইভাবে লাগায় এইভাবে চলতে আছে। যখন এই কথা কই, তখন হুজুর বালানা, ঠিক নেই, তখন হুজুর বালানা, এইভাবে চলতে আছে। সেদিন আমার এক ভাই সাহেবে আমরা পৌর ফতেহাবাদ একটা আছে না, ভান্নার ফুলের লগে, পৌর ফতেহাবাদ, এবারটা নামাজ ফিরা বাইরিছে। নামাজ ফিরা বাইরনের পরে এবারটার একজন আইয়া কইতাছে, ভাইসা আমার দাঁতের বেদনা বেশি, দাঁতের বেদনায় জ্বালায় টিকতাম পারি না, অনেক কষ্ট হইতে আছে, চলতাম পারতে আসি না, দাঁতের বেদনা ভালো হইব কেমনে? তো এবারটা আবার একটু কুচিক্কা টাইপের আমার বোন জামাই, এবারটা কয় 5 জন সুদখুরের ফু দিয়া ফানি ভরা খাইলে দাঁতের বেদনা থাকতো না।
কয়জন সুৎকুরেরও? কয়জন সুৎকুরেরও? 5 জনের। এই কথা কইছে হে বেড়া, আবার কত বড় নির্লজ্জ, আইস দিয়া কয় আমরা গড় এ 5 জন। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ? এই সমস্ত মানুষ আমরা সমাজও নাই রে, আসেনিও আসেনিও। কিন্তু তারাই দেখবেন বড় টুপি লাগাইছে, তারাই দেখবেন তসবি লাগাইছে, কিন্তু প্রকৃতপক্ষে রসুলের সুন্নত তার মধ্যে নাই। তে গুমো বেচালায় মানুষ, ঠিক কিনা কও? গুমো বেচার কথা কখনো তো দাদা আমার ঘটনা একটা মনে হয়ে গেছে, কয়ে লিতাম নাকি? আর আইনা নাই হগলবেলা বিয়াইও, আবার দাদাও ডাকছি, খেলোই বাজা আমিন কন, আরো জোরে কন আমিন। 3 চুরে গেছে দাদা, চুরি করতো। 3 চুরে কি করতে গেছে? চুরি করতে গেছে। তো 3 চুরে যে চুরি করতে গেছে, আগের দিনও কিন্তু হিং কইরা চুরি করতে নিও। মুরব্বীরা কই তারব ওহনে না হিংমিং নাই, আহারে কি সোনালি অতীত আড়াই গেছে গা, ঠিক নিও? আগে হিং করতো ফিরা, কি সোনালি অতীতরে আড়াই গেছে গা। ফিরা হিং করতো, কইরা সেরা ভিতরে ঢুকতো। তো আগের দিন অভাবের দিনে যে দাদাও কইতে পারবা, আহারে বন্যায় সন্ন্যায়, হ্যাঁ 98 সাইরে বন্যায় সন্ন্যায় অভাবের দিন গেছে, তখন আলু করতো, পলি করতো, মটর করতো। আমি আমার দাদার থেকে যা শুনছি তা কইতে আছে আর কি আপনার কাছে। এগুলা করতো, এগুলা সিদ্ধ করে খাইতো, মিষ্টি আলু সিদ্ধ করে খাইতো। এই যে মুরব্বীরা কইতে পারবো, এইভাবে তারা দিন পার করছে। এই সময়ের যুগে 3 চুরে গেছে চুরি করতো। তিতান্ডি যে চুরি করতে গেছে, হিং টিং কইরা ঘরের ভিতরে ঢুকছে, 3 চুরে গট্টারে লুন্ডাই লাইছে, কিচ্ছু নাই। শেষ পর্যন্ত তারা বালিশের তলে 3টা বিস্কুট পাইছে। কয়টা বিস্কুট পাইছে? কয়টা বিস্কুট পাইছো? 3টা বিস্কুট পাইছে। 3টা বিস্কুট লিয়ে বাইরিছে, বাইরিয়া কইতেছে আহারে, বড়তে চিন্তা করতে আছে, বড় চুর যেটা বয়স বেশি, চিন্তা করতে আছে 3টা বিস্কুট মাত্র পাইছে, হাররাই চুরি করে মানুষ 3 জন, একটা করে খাইলে তো দাঁতের চিপা তো লাগবো না, এটি ঝামেলা হয়েছে কি তো না। এক বুদ্ধি করি, ইতান্ডির একটা বুদ্ধি কইরা যদি খেসো হালাইয়া আমি 3টা খাই লিতাম পারি, তাও তো মোটামুটি শরীরটা ফুনফুন হয়ে যাবো, কালকের দিনটার লাগিয়া এটা বাস করে লাইতাম পারাম। তো তে চিন্তা করছে, তে সকলে ঘোষণা দেও আমরা এখন খাইতাম না, চুরি যেহেতু করে লাইছি, সময় আরো রাত বাহির হইছে, আমরা সকলে ঘুমাইলাম। সকলে কি করে লাম? ঘুমাইলাম। ঘুমের তো উঠটা যে সবচাইতে বালা স্বপ্ন দেহে, দাদা আপনাকে কথাটা ভাড়া দিয়া ধরেন, যে সবচাইতে বালা স্বপ্ন দেহে তে 3টা বিস্কুট খাইবে। এই কথা কইয়া 3 জন হইতা লাইছে। অভাবের দিন নাও, ফেডো বুক লেগে রয়েছে, এই ফিলতে ঘুরে, এই ফিলতে ঘুরে, ফেডো ঘুমদার লাগে না। শেষ পর্যন্ত গইরাইতে বড় বাইসাবে আর মাইজা বাইসাবে ঘুমাই লাইছে। সুডু তার আর ঘুম নাই, ছুটু ছুড়ে আর ঘুমাইতে পারে না, তার ফেডো বুকটা বেশি। তে উঠটা হগলবেলা জিদ্দে তারা ঘুমানোর পরে 3টা বিস্কুট খাইয়া 3 গেলাস পানি খাইয়া লার হইয়া ফিরতে রয়েছে, লারিয়া হইতে রয়েছে। খোদার আমলে ফজরের আজান দিছে, 3 জনে উঠছে। উঠার পরে বড় ভাই সাহেব বইছে টান টান কইরা। বড় ভাই সাহেব মনে মনে কইতাছে, এমন কথা কয়াম আমার চাইতে বালা স্বপ্ন তোরা, বয়স আমার বেশি, আমার চেয়ে বালা স্বপ্ন তোরা দেখতে লাইবি, আমার চাইতে বালা স্বপ্নের কথা কোনো ইতান্ডি কইতে পারতো না। তোরা আমি ইতান্ডিরে কয়াম তোরা আগে স্বপ্ন ক, ইতান্ডিটা বুঝার পর আমি বানাইয়া কয়াম। স্বপ্ন তো আসলে বাস্তবে কেউ দেখছে না। তো এই বড় ভাই সাহেব এই চিন্তা করছে, করার পরে 2 জন ছোট 2 জনকে কইতে আছে, রে তোরা 2 জনে কি স্বপ্ন দেখছো আগে ক, যেহেতু আমি মুরব্বী মানুষ আমি ঘরে কয়াম। সুইটটাতে আবার সিউন কামলাতে কম ওই তো না, বড় মিয়া আগে, বড় থেকে শুরু হইব, বড় মিয়া আগে, বড় মিয়া দুনিয়াতে আগে হিসাবটা কইব। বড় মিয়া কই ফেসো তো হালাই দিলি, যাক অসুবিধা নাই, বাস করে রাখছি। বড় মিয়া কইতাছে আমি স্বপ্ন দেখছি ঘুমের ঘর কাবা শরীফ তুয়াফ করতে আসছি। কি তুয়াফ করি দাদা, কি তুয়াফ করি? আপনার বিবেকের কাছে প্রশ্ন, পৃথিবীর মাঝে কি ভালো স্বপ্ন আর আছে দাদা? আছে নিও নাই, পৃথিবীর মধ্যে চাইতে বাল্লার স্বপ্ন নাই। এখন মাইজাতে কয়, বড় মিয়া কই এলাইলো এবার কাবা শরীফ তোয়াফ করে, এখন যদি আমি কম কই তো বিস্কুট পাইতাম না, বাগে পড়তো না। তুই আইস দিয়া কয় আমি স্বপ্ন দেখছি ঘুমের ঘর ঈদের দিন, কুরবানির দিন আল্লাহর রাস্তায় 1000 উট কুরবানি করছে। কত উট কুরবানি করছে? 1000 উট কুরবানি করছে। বড় ভাই সাহেব গেছে গা তাওয়াফ করতো কাবা, মাইজা বাড়ায় গেছে গা 1000 উডো। এখন ছুডু মিয়ার কারবারটা কিতা? ছুডু মিয়ারে জিগাইছে, 2 জনে যাত্রা দিয়া ধরছে, কিতা রে তোর কারবার কিতা? তুই দি মাতস না, নিমাতার মতো জুত করে বই রিসত। কো ভাই সাহেব আমার কারবার আর কিতা, আমি আর ঘুমাইতাম ফারলাম কো, গুন্ডা লাগলো কো, চোখটি খালি বালিকাইতা মাইরা আইসলো, গুন্ডা খালি কইছে ফাত্রিডি ফালা। এমন অবস্থায় দেখি শাহি 3টা বেড়াই তাইয়া পড়ছে, একবারে ভূতের মতো দেখা যায়, ভয়ঙ্কর দাঁত, ভয়ঙ্কর নাক, ভয়ঙ্কর টুট। আইসের কো তাড়াতাড়ি বিস্কুটটি খানাই তো মাইরা লাই, তাড়াতাড়ি কিতা কর, তাড়াতাড়ি কিতা কর, বিস্কুটটি খা নাই তো মাইরা লাইম। এই কথা কনে আমি ডরে বিস্কুটটি খাইয়া লাইছি। আমি তো আরে অন্য কেউ আইয়া যদি গলাত ছুরি ধরতো তাও তো আমি খাইলাম না, কিন্তু এইটা আটকা সিফাটা ফইরা এর লেগে না খাওয়ান লাগছে। এমন সিফা দই না আমরা সমাজও নাই রে, আসেনিও আসেনিও। এমন গুমো ফালাইয়া আমরা রে বেসিন্না লোক নাই রে,
আসেনিও। এখন যারা রসুলের আদর্শ অনুযায়ী চলে, যারা রসুলের সুন্নত অনুযায়ী চলে, যারা আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়, তারা কোশ্চিনকালে ওই সমস্ত কাজ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যারা রসুলের আদর্শ অনুযায়ী চলে, আল্লাহর নবী বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। এই কথা কার? আল্লাহর। আল্লাহ কয়, আল্লাহর ঘোষণা। আল্লাহ কয় তোমাদের জন্য উত্তম আদর্শ আমার নবীর আদর্শ। আজকে আমরা নবীজির আদর্শ ধরতাম পারছি না। আজকে আমরা নবীর আদর্শ ধরতাম পারছি না। আজকে যদি আমরা নবীজির আদর্শ ধরতাম পারতাম, আজকে যদি আমরা নবীজির আদর্শটা আঁকড়ায় ধরতাম, আজকে যদি আমরা রসুলের সুন্নত অনুযায়ী চলতাম, তাহলে অল্প কথায় আমাদের মধ্যে ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ সৃষ্টি হইতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে এত মারামারি, এত কাটাকাটি, এত ঝগড়া, এত ফাসাদ, এত কিছু একমাত্র আমাদের মধ্যে রসুলের সুন্নত, একমাত্র আমাদের মধ্যে রসুলের কি নাই? সুন্নত নাই বাবা। দেখেন নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন তারা, ওই মুমিনরা সফল কাম, ওই মুমিনরা একেবারে সফল হয়ে গেছে, দামি হয়ে গেছে। কারা? যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা কথা কম বলে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, যারা যাকাত দেয়। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা আপনার কথা কম বলে, কথা একবারে কম বলে, যারা যাকাত দেয়, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। এবার আসেন নামাজের কাছে যায়। নামাজ পড়তে হইলে আমরা 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল্লাহ শখ, 5 নম্বর ইখলাসওয়ালা নিয়ত। এবার কালিমাওয়ালা ইয়াকিনটা কি? কালিমাওয়ালা ইয়াকিন মানে আমরা সাধারণত বাংলাতেও কথা বলা ব্যবহার করি, বাংলাতেও, তার ভিতরে ইয়াকিন নাই। কই নিও বিভিন্ন সময় ব্যবহার করি না দাদা, তার ভিতরে ইয়াকিন নাই, অর্থাৎ তার ভিতরে বিশ্বাস নাই। কালিমাওয়ালা ইয়াকিন মানে কালিমার বিশ্বাস, কালিমার মূল হাকিকত। কালিমার কথা কি? কালিমার কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এইটা হচ্ছে কালিমার মূল হাকিকত, এইটা হচ্ছে কালিমার হাকিকত। এই বিশ্বাসটা যদি কেউর ভিতরে না থাকে, তে যদি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া থাকে, নামাজ হইব? কথা কয় না, নামাজ হইব? তাইলে 1 নম্বর হলো কালিমাওয়ালা ইয়াকিন, অর্থাৎ কালিমার বিশ্বাস। 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান। নামাজও দাঁড়াইছি আল্লাহু আকবার কইয়া আমার মন মানসিকতা এমন থাকতে হইব আমি আল্লাহরে দেখতেছি, না হয় আল্লাহ আমারে দেখতেছে। কিন্তু আমরা নামাজও দাঁড়াইলে চিন্তা করি সরিষা ক্ষেত্রে কি অবস্থা করে নিও। তে 2010 সালেতে গেছে জাফলং ঘুরতো। সেই সময় জাফলং থেকে পাথরটি সুন্দর লাগছে, সাদা পাথর, একটা আতকিরা লইছে, লিয়ে বিবারিয়া পর্যন্ত আনছে, দেখে ব্যাগটা বার হইয়া গেছে গা, তার কাছে আর মজা লাগে না। এই পাথরটা ইটা দিছে, গিয়া পড়ছে বিশ্ব রুট, এক সার দোয়ানো ফইরা সার কাপটি নাই। এই কথা 2024 সালে এবার বরং নামাজও মনে হইয়া বই রইছে। এরকম হয়নিও নামাজও মনে হয়নি এরকম কথা। কবে আমচুরি করছিলাম, আহারে মুরব্বীরা কই তারব 2004-এর বন্যার মধ্যে, এরপরে 98, আরে বাবার ফানি যে পড়ছে, মাছ হচ্ছে ধরছি, বড় বড় বোয়াল মাছটি, বড় বড় রুই মাছটি, এটি পর্যন্ত নামাজও মনে হয় জিগায়, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা মনে হয় না। কেন মনে হয় না? কারণ রসুলের আদর্শ আমরার ভিতরে নাই, এই জন্য মনে হয় না। ওই 2 নম্বর গুণ, 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান। নামাজের মধ্যে একমাত্র মন দিল কার প্রতি থাকবে? আল্লাহ তাআলার প্রতি থাকবে। নামাজে দাঁড়াইছি এমন মনোভাব থাকতে হবে, হয় আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, না হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। যদি এমন মনোভাব থাকে তাহলে আমরা আদবের সহিত রব্বে কাবার সামনে দাঁড়াইব, যেমনভাবে কোর্টের মধ্যে, আদালতের মধ্যে জজ সাহেবের সামনে দাঁড়াই। কথা বুঝেন নাই? অপরাধ বোধ মনে করে, নিজেকে অপরাধী মনে করে আদালতে আমরা দাঁড়াই না জজ সাহেবের সামনে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার সামনে এভাবে দাঁড়াইতে হবে। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হচ্ছে মাসাইলুল ইলম। নামাজ পড়তে হইলে ওই যে কুদ্দুর আগে কইছিলাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? যতটুকু দ্বারা দুনিয়া ও আখিরাতে চলা যায়। এখন দুনিয়ার ভিতরে নামাজ পড়া দরকার, দুনিয়ার ভিতরে রোজা দরকার, দুনিয়ার ভিতরে যাকাত দরকার, দুনিয়ার ভিতরে হজ দরকার, দুনিয়ার ভিতরে এই সমস্ত ইবাদত দরকার, দুনিয়ার ভিতরে বিয়াটাও দরকার। খালি আমি করতাম পারছি না আর কি, অসুবিধা নাই। তো দুনিয়ার ভিতরে কি দরকার? বিয়াটাও দরকার। তো এই সমস্ত যে জিনিস আছে, এই সমস্ত জিনিসের মাসলা মাসাইল জানা। কি জানা? কথা বুঝে নাই।
মাসলা মাসাইল জানা, এই সমস্ত জিনিসের মাসলা মাসাইল জানা। এই কথাগুলো যদি আজকে না কই আমি সুর দিয়া অমুকের ঘটনা তমুকের ঘটনা কই একটা টান দিতাম পারতাম, মজই লাগলইলে। অথচ আমি বাইঙ্গা বাইঙ্গা আপনারা কইতাছি বুঝার লাইগা শিকার লাইগা। এমনি বাইঙ্গা যে কোনো হুজুরে কয় আমার কাছে মনে হয় না, এমনি বাইঙ্গা যে কয়। এরপর আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন কর। আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম মাসলা মাসাইল জানা। দাদা, নামাজের বাহির এবং ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব, নামাজের বাহির এবং ভিতরে 60টা সুন্নত আছে, এরপরে নামাজ ভাঙার কারণ 19টা আছে। এটি যদি আমি না জানি আমার নামাজটা ওইবনিও তো এটি জানার দরকার আছে নি। এই যেই কইতাছে মাসলা মাসাইল জানা, কালিমা লাইকিন আল্লাহওয়ালা দিয়ান মাসাইলওয়ালা ইলিম, অর্থাৎ মাসলা মাসাইলের ইলিম অর্জন করা, যে আমল করমু ওইটার ইলিম অর্জন করা, ওইটা জানা। এরপর হইছে গিয়া ফাজাইলওয়ালা শখ, ফজিলত জানা। আল্লাহ নবীজিরে কইতাছে, নবী আমার আপনার শেষ জবানার কলির জবানা যে উম্মতরি আইব, আরে বাবারে এটি হুবের তুবের দুষ্ট না, এটি এই টিয়াও মানুষেরা হাওলাত দিব 40 বাড়াই আলো অনেক নাকি। তো ইতান্ডি লাভ ছাড়া দুনিয়ার মাঝে কিছু কাম করতো না, লাভ ছাড়া কোনো কাম করে না। ইতান্ডি মসজিদ টিয়াও দান করে, দানবীর কমনের লিগা টিয়া একটু বেশি দেয়, আপনারা সভাপতি কইব। ইতান্ডি লাভ ছাড়া কোনো কাম করে না। আপনার নামাজের ফজিলতরা ইতান্ডিরে কন, ফজিলত অর্থাৎ লাভটা কন। নামাজের লাভটা জানি না যদি ইতান্ডি আমল করে তাও তো হইল সুবহানাল্লাহ কয় না তো। নামাজের ফজিলত কি? এখন আল্লাহ নবীজি কইতাছে 1 নম্বর ফজিলত, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্নত সহ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে রিজিকের পেরেশানি দূর করে দেবে। যেই রিজিক লইয়া মারামারি, যেই রিজিক লইয়া ফিটাফিটি, যেই রিজিক লইয়া ডাহাইতি, যেই রিজিক লইয়া চুরই, সব কিছুর পেরেশানি দূর করে দেব কে? কিসের কারণে? নামাজের কারণে। 2 নম্বর জিগাইলাম আল্লাহ, এই আল্লাহ নবীরে 2 নম্বর জিগাই, আল্লাহ নবী আর কি দিব আল্লাহ নামাজ পড়লে? নবীজি দি আইস দিয়া কয় কবরের আযাব মাফ করে দিব। আল্লাহ নবীজি আরো একটা কথা কইছে, জানো সিউন একটা কথা। আল্লাহ নবীজি কয় যেই ব্যক্তি কবরের মধ্যে আটকাইলো, যেই ব্যক্তি কবরও ধরা খাইলো, তার জিন্দেগি যেন ধ্বংস হয়ে গেল। কইছেনি হুজুর হাদিসের মধ্যে এই কথা, যে কবরে আটকাই গেল, যে কবরে ধরা খাইয়ে গেল, তার জিন্দেগি যেন কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আল্লাহ কি সুন্দর করে কয়, নবী উম্মতরে খালি একটু টিপ দিয়া দেন। ইতান্ডি তো বুঝে না, বেশি ইবাদত করতে, ইতান্ডিরে খালি কিন্তু টিপ দিয়া দেন। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বো, কবরের আযাব মাফ। আরো জোরে কয় না তো, আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ। এরপরে হাসরের মাঠে উঠার পরে আল্লাহ তাআলা ডাইনাতে আমল নামা দিব, ফুলসেরাতুল ফুল 20 দিন পার করে দিব, বিনা হিসাবে জান্নাত দিব। এখন নামাজটা নামাজের মতো হইতেই বনি, কথা কয় না, নামাজটা নামাজের মতো হইতেই বনি। যদি নামাজ নামাজের মতো না হয় তাহলে কি জান্নাতে যাওন যাইব? জান্নাতে যাওন যাইব। আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আজকে আল্লাহর বন্দেগী কইরা আমরা আল্লাহর বন্দেগী ছাইরা দিয়া আজকে গায়রুল্লাহর বন্দেগী করি নিও। আজকে মানুষের বন্দেগী করি, মানুষের গুলামি করি, আল্লাহর গুলামিটা করতাম পারি না। ভাইও এই দুনিয়াটা আল্লাহ পরীক্ষার লাগা পাঠাইছো। হায়াত এবং মৃত্যু আল্লাহ তাআলা নিজেই কইতাছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছি পরীক্ষা করার জন্য। কেমনে পরীক্ষা তোমরা দিবা? ভালো আমল করবা, আহসানু আমালা। এন আল্লাহ বেশি আমল করার কথা কইছে, হুজুর বেশি আমল করার কথা কইছে না, কইছে ভালো আমল। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, তৌফিক হইলে যাকাত দাও, তৌফিক হইলে হজ করো, মিথ্যা কথা কইও না, হারাম বাইচ্চা চলো, আমার নবীর সুন্নত গুলা মানো, এগুলোই তোমরা লাগা যথেষ্ট। তোমরা আমি কোনো কই না তোমরা সারা রাত নামাজ পড়ো, আমি তোমরা কোনো কই না তোমরা সারাদিন নামাজ পড়ো। আল্লাহ তাআলা এই কথা কয় না। তো দুনিয়াটা হইছে কামাইয়ের জায়গা, দুনিয়াত কামাই করতে হইব। ও আমরা ফুতাই বিদেশ ফাড়াই, প্রবাসের মধ্যে কিতা দিয়া ফাড়াই, একটা ফাস্টফুডের মধ্যে একটা বিছা লাগাই দেয়, নির্দিষ্ট একটা সময়তে থাকতে পারে, এরপরে নতুন করে বিছা লাগার লাগে না, ধরতে আবার আইয়া ফরন লাগবো, এইভাবে ওই ফাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা একটা পাসপোর্ট দিছে, এই দেহটা আমরা কিতা পাসপোর্ট, দেহটা কিতা পাসপোর্ট। আর আমাদের রুহটা হচ্ছে বিছা, রুহ নামক বিছা দিয়ে আল্লাহ দুনিয়া ছাড়াই দিছে। যা দিলাম সাইরা দুনিয়ার মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত সাইরা দিছি সময় দিয়া। ইনকাম কর, ইনকাম কর। যদি ইনকাম ভালো হয়, তোর আব্বায় আদম আলাইহিস সালাম যে জায়গায় থাকছে তোরা ওই জায়গায় থাকবি। সুবহানাল্লাহ, শুক্রবারে কইয়া। তো যেই কথাটা বলতেছিলাম যে এই সমস্ত কাজ করা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যদি এই সমস্ত কাজ করে তাহলে জান্নাত দিব কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন এই যে আল্লাহ ফাস্টফুডটা দিল, এই যে আল্লাহ ভিসাটা দিল, দিয়া ফাটাইলো দুনিয়ার মধ্যে ইনকাম করার লাগা,
আসলে প্রকৃতপক্ষে আপনারা সুস্থ জ্ঞানে কনসাইন দেই আল্লাহ আল্লাহ নবী যেই বিষয়গুলো আল্লাহ এত মেহনত করছে, যেগুলো আদেশ নিষেধ করছে, এগুলাকে আমরা পূর্ণাঙ্গ মানতাম পারিনিও। আমরা রুফাই ডইব কিতাও আমরা রুফাই আর কি তৈব। আমি তো সকল জায়গায় যেই কথা কই আপনারা তো এই কতই কম লাগবো। আমরা রুফাই এই ডই ফুতাইতে বাসটি কাইতে নিয়ে দিব, ফেরাস্তা এই বাসটি খুললা বাইরে বুকে ভেতর ফুটে দিয়ে গেছে। মানচত না আল্লাহ রে, মানচত না নবী রে, নবী দেখাইলাম নবী চিনস না, তো তোরা বাস দিয়ে বাইরে তো না কি করবো? ঠিক কিনা কও? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। বাজানো বাফু আমার, ভাই আমার, আপনাদের পায়ে হাত ধরে বলি আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন। এই যে দুনিয়াটা, এটা কামাইয়ের জায়গা, আমরা এনই কামাই করতে হইব, এইটা ছাড়া আর কোনো সুযোগ নাই। 3 বন্ধু ডাহা গেছে এই তান্ডি, দাদা বুঝছেন বিষয়টা আপনি? ডাহাজে গেছে, সারাদিন ঘুরছে, রাত্রে আইতো গাড়ি নাই, কি নাই ও গাড়ি নাই। অনিতান্ডি হোটেলও তখন লাগবো, হোটেলের রুম করবো 50 তালা। কত তালা? 50 তালাত রুম করবো। অনিতান্ডি কই গাড়ি নাই, সারা রাত বাইরেও তখন যেত না, মশার কামড় খাওয়ান লাগবো। 50 তালা দিয়েছে কি হয়েছে, কথা কইতে উর্ফিটা লাইম, কথা কইতে কইতে রুম লই হেলা। তো এই তান্ডি রুম লইছে, লইয়া 3 জনে আডা শুরু করছে, 3 জন বন্ধু। তো এই তান্ডি আটতে আছে, বুদ্ধি কইরা লইছে এমনি যদি নিরালা আডি কষ্টটা বেশি হইব। 3 জনে 3টা গল্প কয়াম, কইতে কইতে উঠা লাইম। একটা গল্প শুরু করছে, কইতে কইতে 25 তালা শেষ। কত তালা শেষ রইল? কত আত আরো 25 তালা। মানুষ কয়জন? 2 জন, আরো 2 জন, একজন তো শেষ, আরো 2 জন। তা আরেকজনে গল্প শুরু করছে, ইতান্ডির রুমের সামনে আইয়া শেষ। গল্প কয়জনে? গল্প কইছে কয়জনে? আত রইল কয়জন? একজন। হিতান্ডি 2 জনে আইস দিয়া কয়, ভাই তুই রাগ হইস না, আমরা দি কইতে কইতে আইয়া পড়লাম, এত তাড়াতাড়ি ইশারার ভিতরে আইয়া পড়ছি, সারছে তুই রাগটা গইস না। এরপরে শুধু মুডু কইরা এটা কইয়ালা যেন আমরা আনন্দ পাই। হেত কয়, ভাই সাহেব আর কি গল্প কয়াম? গল্প তো একটাই, চাবিটা আনতাম মনে নাই। কি আনতাম মনে নাই? কি আনতাম মনে নাই দাদা? চাবি আনতাম মনে নাই। আচ্ছা ও আপনারা বিবেকের কাছে সিউন একটা প্রশ্ন আমার, এখন যদি তারা চায় কষ্ট করে নাইমা আবার চাবিটা নিতে পারবো নি? পারবো। তারা যদি চেষ্টা করে 50 তালা থেকে নাইমা কষ্ট করে আবার চাবিটা লইয়া উঠে উঠতে পারবো, অসুবিধা হইতো না। যে জায়গাতে আধা ঘন্টা লাগলো হইলে এই জায়গাতে 1 ঘন্টা লাগবো, দূরই কষ্ট হইব। কিন্তু আমরা যে আল্লাহ কামাই করার লেগে দিছে, শেষ পর্যায়ে যদি আমরা কবরও গিয়া ধরা খাই, কবরও গিয়া যদি কই আমল আনতাম মনে নাই, আবার কি আমল আনার সুযোগ আছে? কথাটা বুঝছেননি আমার? কোন দিয়া কথাটা কইছি ভাইঙ্গা একবারে বুঝছেননি কথাটা? এখন মনে করেন ইতান্ডির চাবি আনতো মনে নাই, ইতান্ডি চাইলেই আবার চাবি নিতে পারবো। আমরা যদি কবরে গিয়া কই ফেরেস্তারের কই আমল আনতাম মনে নাই, আমরা সুযোগ আছে নি আমল লইয়া আবার যাওনের? কিও এত মাহফিল হইতাছে, এত জায়গা তো ওয়াজ নসিহত হইতাছে, এত হুজুররা কইতাছে, এত আলেমরা কইতাছে, একবার দুইবার না বারবার কইরা হুজুররার একটাই কথা, মিথ্যা কথা কইয়েন না, হারাম খাইয়েন না, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, একই কথা বারবার সব আলেমরা এক কথা বলতেছে। কিন্তু আমরা নিজেরা একটু চিন্তা করি না বাপ, এই কতটুকু পরিবর্তন আমাদের মধ্যে এসেছে, কতটুকু পরিবর্তন আমাদের মধ্যে এসেছে। ওই যে একটু আগে একটা কথা কইছি, এই কথাটা আবার একটু কই। আপনারা এই কথাটা আজকে রাত্রে বালিশের মধ্যে মাথাটা লাগাই আব্বা একটু চিন্তা করেন। মুরব্বী যারা আছেন আব্বা আপনারা ফাউড়ির ধরি, আপনারা আমার এই কথাটা একটু চিন্তা করেন। যুবক ভাইয়েরা যারা আছেন তোমাদেরও পায়ে হাত রেখে বলি, তোমরাও এই কথাটা একটু চিন্তা করো। আজকে দুনিয়াতে আসো, কত যুবক অ্যাক্সিডেন্ট করে মরা যায়, কত যুবক গাড়ি চাপা করে মরে, কত যুবক এমনিতেই মারা যায় জরুরটা, কত মুরব্বী চলে গেছে। আমার দাদা গেছে গা, আর আইছে না। আমার দাদার বাপ মহবত আলী সরকার, এবারটা তো অনেকে চিনি আমরা রসুলপুর, তো এবারটার নাম আমরা শুনছি, এবারটার নামে আমরা বাড়ির নাম, এবারটার নাম ব্যবহার করি। কেউ যদি জিগায় কার বাড়ি, কই মহবত আলী সরকারের বাড়ি, কিন্তু বেড়া মারা গেছে আজ থেকে 70 বছর আগে, এখনো পর্যন্ত এবারটা আইতে পারছে না, হেবাডার বাপ গেছে গা। আজকে আমরা যারা এখানে মাহফিলে উপস্থিত আছি, এই বুড়ির ভার, হ্যাঁ মাস্টার ভাই, আমরা যারা উপস্থিত আছি 2-4টা কোরআন হাদিসের কথা শুনতে আসি, 2-4টা কোরআন হাদিসের কথা শুনছি। আমরা আজ থেকে 200 বছর পরে তাহামনি 200 বছর তো বেশি কয়ে লেছি না, ও 200 বছর বেশি কইছি। 200 বছর পরে আমরা নামগন্ধটাও থাকতো। তাইলে এই দুনিয়ার মধ্যে আমি এত সময় নষ্ট করতেছি, এত কিছু করতেছি, এত মিথ্যা কথা বলতেছি, এত হারাম খাইতেছি, রসুলের মনো কষ্ট দিতেছি, আল্লাহ রসুলের সুন্নতকে ঠেলে দিচ্ছি, আল্লাহ রসুলের আদর্শকে ঠেলে দিচ্ছি, কেন? এটা কি একটাবার চিন্তা করছি নি? আহা, আমরা যারা যুবক আছি, যারা বিয়া করছি না, আমরা চিন্তা করি হারে বিয়া করাম, প্রথম রাইতরা যে বললো কেমনে কাটাইম, এই দিলকে প্রথমে এই কথাটা কয়াম,
এই কথাটা জমতো না, ওই কথাটা দিয়ে শুরু করাম। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা মনের ভিতরে কাজ করে, কিন্তু একটা বার আমরা চিন্তা করলাম না কবরে যে যায়াম গা হারে প্রথম রাইতরা যে কেমনে যাইব রে, আসেনি চিন্তা? দেখেন পৃথিবীর মধ্যে মা বাবার পরে আরেকটা মানুষ আপন আছে, যেহেতু আমরা পুরুষ তাহলে আমাদের বিপরীত লিঙ্গ কি? স্ত্রী, ঠিক না? স্ত্রী না? আমাদের কম বেশ হগলের বউ আছে, খালি আমি ছাড়া, কেন আমি ছাড়া হগলের বউ আছে। তো বউ যেহেতু আছে, মা বাপ ছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সবচাইতে কাছের এবং সবচাইতে নিকটতম হয়েছে স্ত্রী। কারণ স্ত্রী আমার যা কিছু দেখতে পারে আমার মা বাপও তা কিছু দেখতে পারে না। কথাটা বুঝছেন না? আমার বুঝলিও বালেগ হওয়ার পরে আমার ওয়াইফ আমার যা কিছু দেখতে পারে আমার মা বাবাও তা দেখতে পারে না। তাহলে স্ত্রীর সাথে আমার সম্পর্কটা কেমন গভীর। এই বউটাও তো মরার পরে যাইতো না, কবর যাইব? গেছে কেউ লোক, কেউ বউ গেছে, গেছে নি? আর কেমনে কয় আপনার সুর দিয়া কইলে কি খালি কয়? সুর দিয়া কথা কইলে এটা সুর টান দিলে কি টান দেওয়া হয়? আর কেমনে কইতাম কম? আমরা কি কোনোদিন চিন্তা করছি নি এই বিষয়টা? একটা বার কোন যে হুজুর আমি এই দিনটা একটা চিন্তা করছি? আবার চিন্তা করি কি তা আল্লাহ জান্নাত দিয়া লাইব, আল্লাহ কি দেখো তা সারাটা জীবন নবীর মনে কষ্ট দিলাম, দাড়ি কেটে নবীর কইলজাত আঘাত দিলাম, আল্লাহ হাসর মাঠা খালি ঘুরাম, ইটা দিয়ে জান্নাত আল্লাহ দিব এইকার বারে দুয়ান ভাই খাইতে আছেন এই চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। বাবা আমার, কবরের আযাব থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, কেউ যদি কবরের মধ্যে আটকাই যায়, কেউ যদি কবরের মধ্যে ফেরেশতারা সিবা গাড়ি দিয়ে ধরতে পারে, তাইনের শেষ, তাইনের হাসর শেষ, তাইনের মিজান শেষ, তাইনের ফুলছেরাত শেষ, তাইনের জিন্দেগি শেষ। এখন কবরের থেকে আমাদের বাসন লাগবো নি? কথা কয় না তো, কথা কয় না তো, কবরতে বাসন লাগবো নি? আচ্ছা, দুনিয়ার মধ্যে আমরা যত সুন্নত মানি, একটা হচ্ছে টুপি পিন্ধন সুন্নত, পাঞ্জাবি পিন্ধন সুন্নত, মেসওয়াক করণ সুন্নত, ঢিলা কলুপ ব্যবহার করণ সুন্নত, বিভিন্ন সুন্নত আমরা মানিনি, মানি। কিন্তু একটা সুন্নত এমন, এই সবগুলা সুন্নত একটাও কবরে যাবে না, শুধু একটা সুন্নত এমন আছে যেটা কবরে যাবে, এটার নাম কি? কথা কয় না তো, দাড়ি। এই সুন্নতরা শুধু কবরে যাইব। দেন আমি যদি কোটি টাকার কাপড় কিনদি, আমার পুতাইতে কাটতে রাখা দিবে, একবার মাঝখান বরাবর কেসি দিয়ে কাটবে, এটা আর কেউ কিনতেও পারতো না, এমন চিন্তা করতো না। কেউ যেহেতু কিনতে পারতো না, কাপড়টাও দামি, আব্বাই যেহেতু এতদিন শখ করে পাঞ্জাবিটা আব্বার পছন্দের, আব্বাই যেহেতু কিনতো সারছে এটা দিয়ালা ফিন্দাইয়া দিয়ালা, এমনটা কি কইব? কইতো না। এমনটাও দিত না, এই জিনিসটাও দিত না, কিচ্ছু দিত না। একমাত্র সাদা 3টা কাপড়ের টুকরা দিয়া ফেস দিয়া সেরা দিয়া ইয়া করবো। তো কোনো সুন্নত যাইতো না, একটা সুন্নত যাইবে, এটা কি? এখন এই দাড়িটা যদি আমি না রাখি, হঠাৎ যদি আমি মারা যাই, কার মৃত্যু কখন হয় কেউ বলতে পারবো নি? কেউ বলতে পারবো নি? কেউ বলতে পারবে না কে কখন মারা যাবে। এই সুন্নতরা যদি তাহে, অন্তত পক্ষে এইটা তো ফেরেস্তার সামনে সাইনবোর্ডটা দাঁড়া করাই তার আমরা সাবধানে কথাবার্তা কইস না, বেশি সুন্নত লেগেছি এটা বাইলাম কই দিলাম, কথা কয় না তো। যখন রসুলের সুন্নত থাকবো, আমরা শেষ নবীর উম্মত, আমরা একটা ক্ষমতা আছে, কথা কয় না তো। আমাদের নবীর যেমন ক্ষমতা আছে, আমাদেরও তেমন একটা ক্ষমতা আছে, কথা কয় না তো। ইতান মনে মনে কয় জীবনে সুন্নত মানি না, নবীজির ক্ষমতা বিচারে কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। এখানে অনেক যুবক ভাইরা আছে, আমিও চাইলে পারি তোমাদের মতো প্যান্ট পরতে, তোমাদের মতো শার্ট কিনতে, তোমার মতো দাড়ি সাজলে লাভ হইব কি, প্যান্ট শার্ট কিনলে লাভ হইব কি? যখন কোম্পানি গো সিনেমা হলের সামনে দিয়ে যায়াম, তখন মনটায় কইব সিনেমা দেখতাম, টপ করে ঢুকে লায়াম, তখন আর লজ্জা শরম লাগতো না। এখন কিন্তু একটু লজ্জা শরম লাগে, একমাত্র রসুলের সুন্নতের কারণে। দেখেন, সুন্নত মানেই হেফাজত, সুবহানাল্লাহ কয় না তো। সুন্নত মানে কি? হেফাজত। সুন্নত মানেই হেফাজত। এখন আমি যদি মাথার টুপি তাহে, দাদার মতো আমার বড় বড় দাড়ি তাহে, আমার যদি ফিন্দনে পাঞ্জাবি তাহে, আপনার আর বিবেকের কাছে আমার সিউন একটা প্রশ্ন, আমি কি সিনেমা হলো ঢুকা? কেড়ে ঢুকতাম না? আমি চিন্তা করাম, এখন যদি আমি ঢুকি, হুজুরি দিকে তুমি ভিতরে ঢুকে লাইছে, যদিও আমি হুজুর না, কথার কথা, দাড়িটা বড় করছি, টুপি পিনছি, পাঞ্জাবি পিনছি, ওই রসুলের সুন্নতের কারণে তারা কি কইব? হুজুরও ঢুকে গেছে। একটা সাধারণ মানুষ, সে আলেম না, সে পুরান হাদিস জানে না, কেউ যদি একটা পাঞ্জাবি পিনতে, দাড়ি তাহে, টুপি পিনতে, তারা দেখলে মানুষ দেয়নি। এই সম্মান একমাত্র কিসের জন্য? সুন্নতের জন্য। সুন্নত মানেই হেফাজত। এই সুন্নতরা লইয়ে যদি কবর গিয়া ঢুকালাইতাম ভারি, আর রাস্তার সামনে যদি এমনি একটা লাড়া দিতাম ভারি, ইতান কি প্রশ্ন করার সুযোগ আছে? কথা কয় না তো।
কথা কয় না তো। যখন এখন কইবেন হুজুর খালি দাড়ি রাখলে সারবো না, যে রসুলের মহাব্বতে দাড়ি রাখবে, সে রসুলের মহাব্বতে রসুলের আদর্শ নিজের জিন্দগি ফিট করব, সে রসুলের মহাব্বতে নামাজ পড়বো, সে রসুলের মহাব্বতে রোজা রাখবো, সে রসুলের মহাব্বতে যাকাত দিব, সে রসুলের মহাব্বতে হজ করব, সে রসুলের মহাব্বতে আল্লাহ এবং রসুলের সমস্ত কথাই মানব। ঠিক না? যে রসুলের মহাব্বতে দাঁড়িয়ে রাখবো, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে সমস্ত কথা মানবো, আর যে সমস্ত কথা মানবো সেই কামিয়াব হয়ে যাবে। সে কি হয়ে যাবে গা? কামিয়াব হয়ে যাবে গা। এখন কামিয়াবির রাস্তা আমরা দরকার আসেনি? দরকার আসেনিও। এই কথা বলেই শেষ করে দিমু, বেশি লম্বা করার সুযোগ নাই, যে হয়তো 11টা বাজ্যা গেছে গা। আবার আর বলে আছে খিচুড়ি, খিচুড়ি আছে নিও, খিচুড়ি আছে, তাবারুক আছে, আমরা তাবারুক খাইয়াম। দাদা আপনি 2-1টা নলা মারে খাওয়াই দিবেন, পারবেন নি? 2-1টা নলা আমারে খাওয়াই দিবেন নি? তাবারুক মহাব্বত কইরা দিবেন, খালি খাইলে সারবো এই কথা কইলে খাওয়াই দিতে মহাব্বত কইরা। আরে 2 বিয়ার ওয়াজ চলতে আছে, যাতা দিয়া বল কই তারিখ না? তো নভেম্বর মাস, নভেম্বর। আমি রাখি না তো কই তারিখ না? তো আমি রাখি না তো। শোনেন আমি বলি, শেষ করে লই কথাটা। এবার আসেন, আপনি যদি কোন অন্যায় করেন, আপনার আমলের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে প্রশ্নটা আমি করাম কারে? কথা কয় না। বিআইরে, বিআইর ফুতেরে যদি গিয়া ঠেলি লাভ হইব? কথা কয় না তো। বিআইন রে গিয়া যদি ঠেলি লাভ হইব? কথা কয় না তো। আমার কথাটা বুঝছেন? আরে বিআইরে বুঝাইতাম পারলাম না তো। আমার কথাটা বুঝছেন নি আপনি? আমার কথাটা বুঝছেন নি? দোষ যদি আমি করি, আপনি আমার 100 বার কইবেন, খালি কইবেন না বিআই তো অফিস পুরা বান্ধে হালাই রাখবে। এবার আমারে কয়, আমার যে কালকা দাওয়াত দিলে আমি আটটা বললাম রসুল পিতা আমার কইলাম কি টের পাইছে না বেড়া কোন মোল্লা মনে করছে বিআই দাও। আগের দিনের মানুষ দাও 2-4টা কথা সিফা দিয়া কয়, আমিও আবার যাত্রা দিয়া ধরন লাগে আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, সর্বশেষ কথা খিচুড়ি আছে, এই কথা বলেই শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, ওই সমস্ত মুমিন সফলকাম হয়ে গেছে, ওই সমস্ত মুমিন কামিয়াব হয়ে গেছে যারা 1 নম্বর নামাজের মধ্যে বিনয়ী, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কথা কম বলে। আজকাল তো আমরা কথা কইই না, কথা কই নেই, আমরা কথা কই না। অথচ আমরা যদি সার দুয়ানো গিয়া বই, দূর 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 দূরে একজন মুফতি আসেনিও, একের পর এক কথা চলতে তাহে। বেড়াইত যেমন তেমন, বেডিয়েতে তো আরো জঘন্য। এক বেডি আরেক বেডির ঘরে গেছে, জি বাংলার স্টার জলসা দেখতো গিয়া দেখে কারেন্ট নাই, কি করবো, এ বেডির তো কাম আছে। তো এই বেডি দাঁড়ানের থেকে হে বেডির লোক কুদুর কথা কইছে। তো হে বেডির জামাই আবার কইছে, ভাবি আপনি আইলেন টিভি দেখতেন, কারেন্ট নাই, যাইবেন গা, কুদুর বইলেন না। 2 ঘন্টা কথা কইছে, এ বেডিকে এত সম্ভব এত কি নাই, এত কি নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মুমিন সফল কাম যে নিজের অযথা কথাবার্তা থেকে নিজের জবানকে কি করে, হেফাজত করে। তাহলে 1 নম্বর হলো, কথাগুলা বুঝছেন, 1 নম্বর নামাজের মধ্যে বিনয়ী, অর্থাৎ নামাজ পড়া। 2 নম্বর হচ্ছে কথা কম বলা, অযথা কথা না বলা, নিজের জবানকে হেফাজত করা। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত দেওয়া। মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করেন, এখানে যাকাতের অর্থ আরো একটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এজন্য আমরা আজ থেকে সবাই প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ আমরা এখন থেকে সব সময় সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের, যে রাগ হোক। এই যে একটা সৎ কথা কইয়া লাইছে, 1 বছর, এই বছর নভেম্বর চলতে আছে, আগামী নভেম্বরের মাহফিল দেখেন কেমনে, এটা কিন্তু একটা সৎ কথা। আমার গ্যারান্টি নাই একদিনেরও আমি কালকে সোয়ালে মরে যেতে পারি। সোয়াল যে বড় কথা, রসুলপুর যাওয়ার ক্ষমতা আমার নাই, আসেনি স্টিজ থেকে আমার ক্ষমতা নাই। বিয়ে তো কথা যে ধরছে, জায়গা মতো কইলাম ভাড়া দিয়া ধরছে, কিন্তু মিল মতো ধরতে পারছে না, আমি হিলুক না। এর লেগা মোটামুটি আবার ডাউন হয়ে গেছে গা, অসুবিধা নাই। তো এই যে সৎ কথাটা কইছে স্টিজে বৈশা, এই সমস্ত সৎ কথা বলতে হবে। কথা বুঝেন নাই? এই সমস্ত সৎ কথা কি করতে হইব, বলতে হবে। এমন আরো একটা দোষ আছে, আমি 1 বছর আগে দাওয়াত দিই করে, আমি আগের দিন দিলই দেবটারা সারে। বাংলাদেশের সমস্ত মানুষ যদি কয় আমরা আমাদের মাহফিলের আগের দিন সারা হুজুরে দাওয়াত দিতাম না, আপনি কোন হুজুরে আগে মাহফিল রাখবো? কথাটা বুঝছেন নিও, কোন হুজুরে মাহফিলটা রাখবো আপনি আমার কন না। দাদাই নিয়ত করছে এবারটা দিত না, আমি নিয়ত করছি আমি দিতাম না, আমরা সকলেই নিয়ত করছি আমরা সকলেই দিতাম না। এমনি যদি সারা বাংলাদেশের সবাই নিয়ত করে লাই মাহফিলের আগের দিন হুজুর দাওয়াত দিতাম না, এই হুজুরের কি বাপের ক্ষমতা আছে দাওয়াত রাখার? রাস্তাটা দেখাইলো কাটা,
ইয়া এই রাস্তাটা দেখাই আসে, এরা যাত্রা দিয়ে বইয়া থাকলে সারবো? রাস্তাটা বাইকটা করণ লাগবে। আমিন কন, আরো জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, নামাজের মধ্যে বিনয়ী, কথা কম বলা, তারপরে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আজকে আমরা সৎ কাজ করতে পারি না, সৎ কাজের আদেশ করতে পারি না, অসৎ কাজের নিষেধ করতে পারি না। আমাদের মধ্যে সবসময় একটা দুর্বলতা কাজ করে। দুর্বলতাটা কি? আমরা নিজেরা সৎ কাজ করি না, ওই বিদায় আদেশও করতে পারি না। যদি আমরা নিজেরা সৎ কাজ করতে পারতাম, তাহলে আমরা সৎ কাজের আদেশ করতে পারতাম। আজকে আমরা নিজেরা সৎ কাজ করি না, এই জন্য আদেশও করতে পারি না। আজকে যদি আমাদের মধ্যে এই দুর্বলতাটা না থাকতো, তাহলে জায়গায় জায়গায় যে দুর্নীতি হইতো, আমরা প্রত্যেকেই প্রতিবাদ করতে পারতাম। প্রতিবাদ করতে পারি না কেন? কারণ আমিও তো এই ধরনের কাম দেব, আমি আরেক জায়গায় দিয়ে খাই। তাহলে 1 নম্বর নামাজের মধ্যে বিনয়ী, 2 নম্বর কথা কম বলা, 3 নম্বর জাকাত দেওয়া তথা সৎ কাজ করা, 4 নম্বর লজ্জাস্থানকে হেফাজত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বলতেছে লজ্জাস্থানকে হেফাজত করা। আজকে পশ্চিমারা, ইউরোপীয় কান্ট্রিরা, সবগুলা দেশ, ওই সমস্ত পশ্চিমারা, তারা আমাদের মতো ছোটোখাটো যেই দেশগুলো আছে, ওই দেশগুলাতে জিনা প্রমোট করতেছে, সমকামিতা প্রমোট করতেছে। হ্যাঁ, জিনাকে একেবারে সহজলভ্য করে দিচ্ছে জাতির সামনে, বিবাহকে কঠিন করে দিচ্ছে। ছেলেরা বিবাহ করতে পারতেছে না, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টিয়া মহরানা করতে করবো, তাতে তো টিয়া নাই। ঠিক নিও, এইভাবে কিন্তু বিবাহটারে কি করছে? কঠিন করে দিছে। আর জিনাটারে কি করে দিছে? সহজ করে দিছে। 100 টাকা হইলে কি করা যায়? জিনা করা যায়, এইভাবে জিনা করা যায়। তাইলে এই সমস্ত কাজ রে ছাঁটাই কইরা বিবাহকে সহজলভ্য করে দিতে হবে। কি করে দিতে হইব? বিবাহকে সহজলভ্য করে দিতে হবে। তখন আমাদের লজ্জাস্থানও হেফাজত হবে, জিনাও আমাদের সমাজ থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আজকে এই মাহফিল আমাদের প্রিয় জাহিদ ভাই, তিনি অত্যন্ত কষ্ট করে, বিশেষ করে বুড়ির পাড় মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগকে আজকে 1 বছর হয়ে গেছে কেনা, 1টা বছর পূর্ণ দিয়া যাইরা এবারে কইছে ঘরের কাছে হুজুর কই দি মুরব্বি উঠা লইলে ব্যাপার কিতা? মুরব্বি এই কাম হইতো না, হইতো না, হইতো না, ইতা করলে সারতো না, আয়ালাম তাড়াতাড়ি আয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। দেখেন, শুধু বয়ান করলেই চলে না, শুধু বয়ান শুনলেই চলে না। কি বললাম এটার উপরে তো আমল করণ লাগবো। সারাটা জীবন তো ভিন্নই গেলাম, ওয়াজ মাহফিল তো কম হয় না, ডেলি ডেলি মাহফিল হয়, প্রতিদিন মাহফিল হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়, প্রত্যেক গ্রামে গ্রামে হয়। আমল ডাকো, কি দাও? আমল ডাকো। দেন আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি, এই বিষয়টা লিয়া একটু মুজাকারা করি। 1 নম্বর যে বিষয়টা আমাদের টপিক ছিল, সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যারা নবীর আদর্শ অনুযায়ী চলে, যারা নবীজির সুন্নত অনুযায়ী চলে, আমাদের প্রথম কথা ছিল রসুলের আদর্শ, রসুলের মহাব্বত, রসুলের মর্যাদা, রসুলের সুন্নত। 1 নম্বর কথা। এখন রসুলের আদর্শ যদি কারো ভিতরে থাকে, রসুলের সুন্নত যদি কারো ভিতরে থাকে, রসুলের মহাব্বত যদি কারো ভিতরে থাকে, সে হয়ে যাবে দুনিয়াতে কি? আল্লাহর ওলি। সে দুনিয়ার মধ্যে কি? আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি যে, তার দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এখন আল্লাহর ওলি হওয়ার প্রসেসটা কেমন? আল্লাহর ওলি কিভাবে হব? কামিয়াব কিভাবে হব? সফল কাম কিভাবে হব? দুনিয়া ও আখিরাত সফল কিভাবে হবে? ওইটা নিয়ে আমরা আলোচনা করছি। ওইটার ভিতরে প্রথমেই চলে আসছে নামাজ। নামাজ পড়তে হলে আরও 5টা গুণ থাকা দরকার। ভাই অমনোযোগী কেন ওই সেটটা? এই যে ভাই, এই ভাই, কি ভাই কথা বলতে কষ্ট হয় তো ভাই, আপনারা এমন করলে কিভাবে হবে বলেন? এলাকার মানুষ বিদায় হয়তো বা 2-4টা কথা খোলামেলা বেশি কই। নিজেরার মানুষ, আমার বাড়ি রসুলপুর, আপনারা বাড়ি বুড়ির পাড়, আইটা যাইতে কতক্ষণ কেন? বাইকটা খাইয়ে আমরা আইটা আইয়া পড়তাম পারি এই জায়গার মাঝে। এই হিসাবে 2-4টা কথা কই। কারণ আপনারা যদি অমনোযোগী হন, তাহলে দূরের তার হইতে পারলো আপনারা থেকে। সর্বশেষ কথা, আমি 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব, বেশি লম্বা করবো না, কারণ ফজরের নামাজ পড়ন লাগবো। ওয়াজ কিয়ামত পর্যন্ত করতারাম, কিয়ামত পর্যন্তের ওয়াজ আর একদিনের ফজরের নামাজও সমান না। ঠিক নিও। ওই যে মুস্তাক ফরিদ হুজুরে একটা কথা কইছিল, এক হুজুরে বলে ওয়াজ করতে আছে, তো ওয়াজ যে করতে আছে, একজন কুমিল্লার বেটা দাঁড়াই গেছে গা, দাঁড়াইয়া হুজুরে প্রশ্ন করছে, নোয়াখালীর হুজুরে, হুজুর কয়টা নফল মিলাই একটা ফরজ হয়? কয়টা নফল মিলাইয়া একটা ফরজ হয়? হুজুরে কয় মাইনকার সিফাত হইরা গেছি গা, এমন প্রশ্ন তো আমার জীবনে কেউ করছে না। হেবাটাও দাদার মতো আসলো, মাঝে মাঝে সিগুন প্রশ্ন করেন না, তো হেবাটা প্রশ্ন কইরা লাইছে। তো হুজুরে আবার বেড়াছাড়া ফিরে গেছে, কি তারে এমন প্রশ্ন তো যে কেউ জীবনে করতো না, এই কথা তো জীবনে শুনছি না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় তার যেই জাতের প্রশ্ন, এই জাতের উত্তর দেওয়ান লাগবো। হুজুরে ওইটা আবার আইস দিয়া কইছে, যতটা সুপারি গাছ মিলাইলে একটা তাল গাছ হয়।
এখন আপনারা বিবেকের কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি দাদা আমরা সুপারি গাছ মিলাই, আমরা সকলে মিল্লা দুনবী আইয়ে যদি এটার মাঝে কোরআন শরীফ বইরা ফুট দেয়, এটা কি তাল গাছ হইব? তাল গাছ হইতো না। তো এই অবস্থা। মাহফিল এটা হচ্ছে মুস্তাহাব, হ্যাঁ, এটা মুস্তাহাব একটা আমল। এখানে আমরা শিক্ষা করতে আসি, শিখতে আসি, কিছু শিখতে, কিছু জানতে ইসলাম সম্পর্কে। যেমন আজকে আমরা একটা জিনিস শিখলাম, জানলাম, নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল্লাহ শখ, 5 নম্বর হচ্ছে এখলাসওয়ালা নিয়ত। আরও একটা জিনিস শিখলাম, প্রকৃত মুমিন তারা, সফলকাম ওই মুমিন কারা, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা কথা কম বলে, যারা জাকাত দেয় বা সৎ কাজ করে, সৎ কাজের আদেশ করে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, এই সমস্ত মানুষ সফল কাম, ওই সমস্ত মুমিন সফল, ওই সমস্ত উম্মত সফল। এই কথাগুলো আজকে আমরা শিখলাম। এখন এই যে কথাগুলো শিখছি, এইটির উপরে আমলের দরকার আছে নাকি সারা রাত ওয়াজ শুনলে সারব? সারা রাত ওয়াজ শুনলে সারব? এই সমস্ত কথা কি করতে হইব? আমল করতে হইব। এই কথাগুলো যদি আমার জিন্দিগির মধ্যে আমি ফিট করতে পারি, ওই সমস্ত কথাগুলো যদি আমি আমার আমলে আনতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী দুনিয়ার মধ্যেও সম্মানিত হয়ে যাব, আখিরাতেও সম্মানিত।